আল্লাহ রাসূল 203 নম্বর হাদিস সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্নের উত্তর দেবেন, একজন প্রশ্ন করেছে, বলেন তো আমার বাপ কোথায় আছে? তো ফিন্নার, তোমার বাপ জাহান্নামে। ফাকাফা, লোকটা কষ্টে ঘাড় ঘুরায় চলে যাচ্ছেন। ফাদাহু, আল্লাহ রাসূল ডেকে বলেছেন, শোনো শোনো শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাপও জাহান্নামে, তোমার বাপও জাহান্নামে। এরা বলছে যে আল্লাহর নবী বাপ মাকে কবর থেকে উঠায়া কালেমা পড়ায় আবার কবরে রেখে দিছে। আচ্ছা, মরার পরে কেউ তওবা করতে পারে? কি করে বললো ওটা? আর বলছে যে নবী তার বাপ মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওই নবীর আনুগত্য করে কি লাভ? কোথার পানি কোথায় দিয়েছে খেয়াল করেছেন আপনি? এই যে রাসূলের নাম মিথ্যাচার, জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল না করলে চলবে, এটাই যথেষ্ট। তুমি যাতে এত মিথ্যা কথা বললে, সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস থাকার কারণে 976 নম্বর হাদিস, আল্লাহ রাসূল নিজে বলছেন, ইস্তাদানতু রাব্বি, আল্লাহর কাছে আমি অনুমতি চাই না, আমি মায়ের জন্য দোয়া করব, ফালাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি জিয়ারত করার অনুমতি চাইলাম, আমাকে জিয়ারত করার অনুমতি দেওয়া হলো। কেন? কুরআনের আয়াত। আচ্ছা, কয়জন নবীর বাপ মা জান্নাতে যাবে বলেন তো দেখি? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মা জান্নাতে যাবে? তো নূহ আলাইহিস সালামের বাপ মা জান্নাতে যাবে? কোন নবীর বাপ মা জান্নাতে যাবে একটু বলেন না? একটু যাবে। ইসহাক আলাইহিস সালামের বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই সিলসিলা নবীর, তো তারা তো জান্নাতে যাবে। কিন্তু আমাকে দেখেন, কাফের বাপের পেট থেকে জন্ম নিয়েছে, ও কি জান্নাতে যাবে? গাঁজাখর, তুমি শরীয়তের বিরুদ্ধে এরকম কথা বলো কেন? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওর জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, যে মুশরিক হয়ে মারা গেছে। বড় গুনাহ কোনগুলো? বড় মানে কাবিরা গুনাহ তো অনেক, তার মধ্যে কোনগুলো বড়? 1 নম্বর বলে শিরিক করা, 2 নম্বর হলো পিতা মাতার অবাধ্যতা করা, 3 নম্বর হলো মিথ্যা সাক্ষী দেওয়া, 4 নম্বর হলো মানুষ হত্যা করা, 5 নম্বর হলো সুদ খাওয়া, 6 নম্বর জেনা করা, 7 নম্বর জাদু করা, 8 নম্বর যুদ্ধের মাঠ থেকে কি করা? পলায়ন করা। সিয়াম থেকে তরকারির স্বাদ হরক করা যাবে কি? যাবে। ইফতার কি আজানের সাথে সাথে করতে হবে? ব্যাখ্যা করে দাও, গলার পেটের ভিতরে যেন না যায়, জিহ্বা পুরো থাকে। মানে চাটি খায় নিবেন নাকি? মহিলারা তো বুঝে, এটা জিহ্বাতে দিয়ে ওটা ফেলে দিতে হবে, বুঝে যাবে। ইফতার কি আজানের সাথে করতে হবে? না, ইফতারের সম্পর্ক আজানের সাথে না, সময়ের সাথে। তবে মাগরিবের আজান তখনই দিতে হবে যখন সময় হবে। ঘুরে একই হলো, তাই না? এই ফটো এখন দিচ্ছি না, কারণ এখন 3 মিনিট 4 মিনিট পরে আজান হয়, তাই না? এটাই হলো ইবলিসের একটা ষড়যন্ত্র। কার ষড়যন্ত্র? ইবলিসের। সারাদিন সিয়াম রাখলো, ইবলিস বলছে থাম, সিয়ামের নিকি তোকে নামাচ্ছি। প্রথমে শিখা দিয়েছে, আগে নিয়াতটা কর, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান। সিয়াম রাখছে সুবে সাদেকের সময়, আর নিয়াত করছে যে আগামীকাল সকাল থেকে রাখবো। খাটাস কোথাকারে, অর্থ বুঝে না একটা। আচ্ছা, নিয়াত যদি করে আগামীকাল সকালে, এখান থেকে নিয়াতেই গড়বড়, রোজাই তো হবে না। 1 2 নম্বর হলো যে এই যে 6টা 15-তে সূর্য ডুববে, এতক্ষণ রাখতে পারলাম, আর 2 মিনিট রাখি, ওই সিয়াম শেষ। এই 2 মিনিট বাড়ালে এই আদর্শ কার? ইসলামের আদর্শ না ইহুদিদের? এরা এবার 1.5 মিনিট যখন আসে তখন হুজুর আর 1.5 মিনিট আছে, মারি দেন, শোনা দাও। এই যে ইবলিস বলে দিল, এই যে সারাদিন সিয়াম পালন করে লাভ হলো। এবার পড়ছে দোয়া, হুজুর বলছে দোয়া পড়ার ইফতার নেন, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একবার কাঁচা জাল হাদিস, এটা জাল দোয়া, এটা এর কোনো দলিলই নেই। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, হাদিসটা আছে, হাদিসটা যঈফ। আপনারা ইফতারের সময় পড়বেন বিসমিল্লাহ, ইফতার হাতে মুখে দিয়ে পড়বেন জাহাবাদ দামা আবতালাত রূহ সাবাতাল আজর ইনশাআল্লাহ। বুঝলেন তো? মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য মানুষকে ইফতার করানো যাবে কি? বলে দিছি। কিন্তু যাকাতের টাকা কোন কোন খাতে দান করা যাবে? 8টি খাত আছে, 8টি খাত আছে। সূরা তওবার 60 নম্বর আয়াত খুলে দেখবেন। এর বাইরে দিবেন না। কিন্তু ওযুর দোয়া পড়ছে,
বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ওযু করে যে নেকি হবে, নেকির গোষ্ঠী আগেই শেষ। এটা কেন তৈরি করলো এটা? অথচ আল্লাহ রাসূল বলেছেন কি? বিসমিল্লাহ। কি বলেছেন? একজন মুরব্বীকে বলছি যে চাচা এই দোয়া তো জাল। তো এত বড় দোয়া জাল? মানে বড় দোয়া জাল হয় না। আবার ওযুর পরে কি করেছে দেখেন, ওযুর পরে কি করেছে আপনারা তো জানেন। যখন ব্যক্তি ওযু করে তখন 4 জন ফেরেশতা একটা রুমাল নিয়ে 4 কোণা ধরে থাকে মাথার উপরে। যদি এক কথা বলেন তো একজন কোণা ছেড়ে দেয়, আর এক কথা বলে আর এক কোণা ছেড়ে দেয়, আর একটা বললে আর এক কোণা ছেড়ে দেয়। 4র্থ নম্বর কথা বলা মাত্র রুমাল নিয়ে পালায় যায়। শুনেন এটা আপনারা? এর কোন দলিল আছে? এই ওযুর নেকি নষ্ট করার জন্য এই শয়তান তৈরি করেছে। এটা এর কোনো দলিল নাই। তো আপনারা হাসছেন কেন? এগুলো তো নিজেরাও বলেন আপনারা। ওযুর সময় কথা বলা না জায়েজ। কে বলেছে ওযুর সময় কথা বলা যাবে না? এরপরে কি করেছে জানেন? ওযুর পরে দোয়া পড়ে। কি দোয়া জানেন? দারুণ একটা দোয়া আছে। এক মুরব্বীকে দেখছি যে ওযুর পরে আঙ্গুল এটা তুলে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কাছে গিয়ে বললাম, চাচা এটা কি পড়ছেন? ওযুর দোয়া। তো ওযুর দোয়া এটা তো বলছে কেন আপনি জানেন না? কদর যদি একবার পড়া হয় তাহলে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, আর 2 বার পড়লে নবীদের সাথে, না শহীদদের সাথে, আর সুদা কদর 3 বার পড়লে নবীদের সাথে কিয়ামতের মাঠে থাকবে। আমি বললাম যে চাচা এটাও জানেন? হ্যাঁ এটা তো হাদিস। আমি বললাম যে এটা তো জাল হাদিস। তখন বলছে জাল হোক হাদিস তো। এই মুরব্বীকে কিছু দিয়ে বোঝানো যাবে? বলছে জাল হোক হাদিস তো। তারপরে আজান দেন আপনারা? ফজিলত জানেন আজানের? কত সুন্দর ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মুয়াজ্জিনের জবাব দেয়, কি দেয়? জবাব দেয়, হাত্তা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ পর্যন্ত মিন কলবি, যদি শেষে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তর থেকে যে জবাব দিল, আল্লাহ রাসূল বলেছেন দাখালাল জান্নাহ, আজানের জবাব দেওয়ার কারণে সে জান্নাতে যাবে। কিন্তু সুবহানাল্লাহ 12টা যে বাজায় দিয়েছে, খেয়াল করছেন আপনি? কিভাবে বাজালো? আজানের উত্তর দেওয়ার সময় যখন বলে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন কি বলেন? এই দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। দেখেন একজন লোকের বয়স 62 বছর, তো বলছে আমি তো 62 বছর যাবতীয় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে কোনো সমস্যা হয়নি। এই কোন ধরনের কথা বলে? তো আমি তো পড়ি, তো কোনো সমস্যা হয়নি তো। বুঝেছেন কথাটা? কত বড় মূর্খ মানুষ। ওর সমস্যা হবে কেন? সমস্যা কখন হবে? যখন কবরে হাতুড়ি শুরু হবে, তখন সমস্যা হবে। আর যদি ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বলে কি সাদ্দাকতা ওয়া বারাকাতা। এই কথাটার কোন মুহাদ্দিস আজ পর্যন্ত জাল হাদিসও পায়নি। মানে এই আসসালাতু খায়রুম মিনান নাওম বললে এটাই ঘুরে বলতে হবে, বুঝছেন? কারণ সাদ্দাকতা ওয়া বারাকাতা বলার কোনো হাদিস পাওয়া যায় না। শবে বরাতের রাত্রিতে কেউ যদি গোসল করে নামাজ পড়ে, কি করে? গোসল করে। তো ওই ভিজা কাপড় থেকে যত ফোঁটা পানি বের হবে, যত ফোঁটা পানি বের হবে, প্রত্যেক ফোঁটায় ৭০,০০০ ফেরেশতা জন্ম নেবে। এবং এই ৭০,০০০ ফেরেশতা প্রতি ফোঁটায়, তাহলে কতটা ফোঁটা বের হবে পানি? আর সমস্ত ফেরেশতা তার জন্য কিয়ামত পর্যন্ত তার আমলনামায় নেকি লিখতে থাকবে। কি সুবহানাল্লাহ বললেন না আস্তাগফিরুল্লাহ বললেন? এইরকম ফজিলত যদি বর্ণনা করে তাহলে কে করবে না বলেন তো দেখি? কে করবে না? আর একটা হাদিস তৈরি করতে, শাবান মাসের প্রত্যেক শুক্রবার রাত্রিতে কেউ যদি মনোযোগ দিয়ে দোয়া করে, যে দোয়া করবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে।
আবার সুবহানাল্লাহ বলে, বলছি জাল হাদিস। জাল হাদিস দিয়ে পবিত্রতা বর্ণনা করতেছে। ও জাল হাদিস তাই পবিত্রতা বর্ণনা করছে না, বুঝছো? তবে হাদিসের ভবিষ্যৎবাণী আসছে তো, শেষ জামানায় মানুষ হজ করতে, বুখারীর হাদিস, হজ করতে মক্কায় যাবে না, অন্য জায়গায় যাবে হজ করতে। যেদিন হজ করা বন্ধ করে দেবে মক্কায়, অন্যত্র হজ করতে যাবে, তখনই কিয়ামত হবে। এটা সহিহ বুখারীর হাদিস। এটা কথা কি বুঝতে পারলেন? আর একটা জিনিস চিন্তা করে দেখেন, কাবা ঘর তওয়াফ করলে হজ হয় না, সাফা মারওয়া সাই করলে হজ হয় না, মিনাতে 3 দিন কেন 7 দিন কেন, 7000 বছর থাকলেও হজ হবে না, মুজদালেফাতে থাকলেও হজ হবে না, যতক্ষণ আরাফাতে না যাবে। কেমনে বলল কথাটা যে টঙ্গীর মাঠে গেলেই হজ হবে? নিঃসন্দেহে এই মূর্খ আমিরগুলো প্রচার করেছে। আপনি বলবেন এবার তারা বলে কি করে? ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে, যত বেদাতি আছে, সে আন্ডা বাচ্চা ছোড়া ছড়ি যুবক যুবতী বুড়া বুড়ি যারা আছে, এরা সবাই আহলে হাদিসদের গালি দেয়, আহলে হাদিসদের সাথে শত্রুতা করে। তারপরে বলছেন, ওয়াইদাত্তাদার রাজুল, যখন কোন ব্যক্তি বিদআত করে, নজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। এবার বুঝেন তো, যে বেদাতি হয় তার অন্তরের মধ্যে কি থাকে না? হাদিসের মহব্বত থাকে না। এই জন্যই তো বলছে, এইভাবে বলছে, 1 রাকাত পড়ার কোনো দলিল নেই, 1 রাকাত বেতের পড়ার কোনো দলিল নাই। অথচ মুহাদ্দিসগণ বলেছেন 1 রাকাতের বেতের পক্ষে প্রায় 150 সহিহ হাদিস বর্ণিত হয়েছে। হ্যাঁ পাইছে, পাগড়িওয়ালা বলেছে, হ্যাঁ তো বাবা লিখছে। আপনি একটু ভেবে দেখেন যে মানুষরা এত বেদাত করে কি করে, শরীয়তের উল্টাটা। এরা কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজন মুনশির উক্তি পেশ করেছেন। তিনি বলছেন, হাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা আছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কি আপনি? হজ করে আসছে, উমরা করে আসছে, রোজা রাখে, নামাজ পড়ে, ওকে মুশরিক বলছেন? মানে ধুর, হজ মাত্র 2 বার করেছে, তাই ওকে হাজি বলবো? যে লোকটা প্রতি বছর হজ করত, উমরা করত, কাবা ঘর তওয়াফ করতে তার ন্যাংটা হয়ে, এই আব্দুল মুত্তালিব এত বড় ভালো মানুষ, সেই লোকটা জাহান্নামে গেছে, তাও কাবা ঘরের মুতল্লি। আর আপনি তো হলেন বেদাতি মসজিদের মুতল্লি, হজ 1 বার করেছেন, তাই দাপট। হজ করাটা মুমিনের পরিচয় না। ঈমান থাকার পরে যদি কেউ হজ করে, তখন পরিচয় হলো মুমিনের। আবু তালেব কোথায় আছে এখন? কোথায় আছে? জাহান্নামে আছে না জান্নাতে? একটু কষ্ট করে নিয়ে যান না, জান্নাতে নিয়ে যেতে পারেন কিনা দেখেন তো। বেদাতিরা তো আল্লাহ রাসূলের বাপ মাকে জান্নাতে নিয়ে চলে গেছে, 2 জনই মুশরিক। আর ওরা ব্যাখ্যা দিয়েছে যে আব্দুল্লাহ নাম, মায়ের নাম আমেনা, চাচার নাম আবু তালেব, দাদার নাম আব্দুল মুত্তালিব, এরা কি করে জাহান্নামে যায়? খুব আফসোস করছে। বেকুব কোথাকার। আল্লাহর নবীর কোন ক্ষমতা আছে আল্লাহর অনুমতি ছাড়া কোন ব্যক্তিকে সুপারিশ করা? আল্লাহ ক্ষমতা দিবেন মাকাম মাহমুদা, এটা হলো আর শাফাআত করার অধিকার দিবেন বলে সুপারিশ করতে পারবেন তিনি। কিন্তু কিভাবে বানাই দিল, যারা বুঝেই না। আল্লাহ রাসূল 203 নম্বর হাদিস সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্নের উত্তর দেবেন, একজন প্রশ্ন করেছে, বলেন তো আমার বাপ কোথায় আছে? তো ফিন্নার, তোমার বাপ জাহান্নামে।
ফাকাফা, লোকটা কষ্টে ঘাড় ঘুরায় চলে যাচ্ছেন। ফাদাহু, আল্লাহ রাসূল ডেকে বলেছেন, শোনো শোনো শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাপও জাহান্নামে, তোমার বাপও জাহান্নামে। এরা বলছে যে আল্লাহর নবী বাপ মাকে কবর থেকে উঠায়া কালেমা পড়ায় আবার কবরে রেখে দিছে। আচ্ছা, মরার পরে কেউ তওবা করতে পারে? কি করে বললো ওটা? আর বলছে যে নবী তার বাপ মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওই নবীর আনুগত্য করে কি লাভ? কোথায় পানি কোথায় দিচ্ছে খেয়াল করেছেন আপনি? এই যে রাসূলের নাম মিথ্যাচার, জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল না করলে চলবে, এটাই যথেষ্ট। তুমি যাতে এত বড় মিথ্যা কথা বললে, সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস থাকার কারণে 976 নম্বর হাদিস, আল্লাহ রাসূল নিজে বলছেন, ইস্তাদানতু রাব্বি, আল্লাহর কাছে আমি অনুমতি চাই না, আমি মায়ের জন্য দোয়া করব, ফালাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি জিয়ারত করার অনুমতি চাইলাম, আমাকে জিয়ারত করার অনুমতি দেওয়া হলো। কেন? কুরআনের আয়াত। আচ্ছা, কয়জন নবীর বাপ মা জান্নাতে যাবে বলেন তো দেখি? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মা জান্নাতে যাবে? তো নূহ আলাইহিস সালামের বাপ মা জান্নাতে যাবে? কোন নবীর বাপ মা জান্নাতে যাবে বলেন একটু? যাবে। ইসহাক আলাইহিস সালামের বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই সিলসিলা নবীর, তো তারা তো জান্নাতে যাবে। কিন্তু আমাকে দেখেন, কাফের বাপের পেট থেকে জন্ম নিয়েছে, ও কি জান্নাতে যাবে? গাঁজাখর, তুমি শরীয়তের বিরুদ্ধে এরকম কথা বলো কেন? আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওর জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, যে মুশরিক হয়ে মারা গেছে। আচ্ছা, তবারক কাকে বলে জানেন আপনারা? এটা ব্যাখ্যা দিয়ে দিই আজকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবারক, তবারক ওইটাকে বলে যে বরকত হাসিল করার জন্য যেটা। হ্যাঁ, বরকত কোথা থেকে হাসিল হবে? এই পীরের ঔরসে বড় ডেগে ইয়া রান্না করছে, হালুয়া। কি রান্না করছে? হালুয়া। বলেন তো কোন মাজারে হালুয়া দেওয়া হয়? কে বলতে পারেন? বাংলাদেশে কোন মাজারে হালুয়া দেওয়া হয়? হ্যাঁ, জানা নাই তো? জানি, জানে না? না, হ্যাঁ, শাহজালাল মাজারে হালুয়া দেওয়া হয়। তো ডেগে রান্না করে রাখছে, কুত্তায় যায় মুখ দিছে। কি? কুত্তায় মুখ দিয়ে খাওয়া শুরু করেছে। এখন পীর সাহেবের ভক্তরা এত বড় ডেগের মধ্যে রান্না করেছে যে কুকুর যদি মুখ দেয় কেউ খাবে? তখন বলছে, কাইয়া বদলাইছে রে বাবা, কাইয়া বদলাইছে, কুত্তা হয়ে ফিরনি খায়া তবারক বানাইছে। তবারকের ইতিহাস শুনলেন? আচ্ছা বলেন তো দেখি, তবারক নামটা আপনারা দিলেন কেন? আমার অভিযোগ, শেখও খালি অভিযোগ করেন, এইটা ভুল, ওইটা ভুল, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। এইগুলো বলার কারণে মানুষের মেজাজ খিটখিটে হয়েছে, বুঝছেন? আমি গুরুত্বটা বোঝাতে চাই যে সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদেরকে কেন খেলনা কিনে দিতেন। আর আপনার বাপ মা এত বদের বদ, সিয়াম রাখতেই দেবে না। 22 হয়েছে, 25 হয়েছে, বেটার সিয়াম রাখলে শরীর শুকায় যাবে। বাপ মা হলো বদ। এই যে আগামীতে পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে সামনে, রমাদানে পরীক্ষা দেয়নি, কোনো ছাত্রছাত্রী সিয়াম রাখবে না। বাপ মা নিজেই বলে দিবে, মা তুই সিয়াম রাখিস না, বাপ সিয়াম রাখিস না, সিয়াম রাখলে পড়তে পারবে না, তো শরীর নষ্ট হয়ে যাবে। এক বেদাতি মোল্লা বলে দিছে, রিকশা চালকরা রমজানের সিয়াম পালন করবে না, রমজানের পরে রাখবে। হারাম করবে বেদাতি, ও মাসালাই জানে না বেয়াদব, আর ওইটাই শুনছে। আরে ফরজ সিয়ামের ব্যাপার, যেখানে সালাত মানে সিয়ামের কারণে কাজ হালকা করতে বলা হয়েছে, আর ও ফতোয়া মারে দিছে যেহেতু রিকশা বেশি চালানো লাগে, রমজান মাসে সিয়াম না রাখলে হবে, রমজানের পরে রাখবে। এরকম কোন ফতোয়া পৃথিবীর কোন বিদ্যান দিয়েছে? এই মোল্লা কিভাবে দিল ফতোয়াটা? আপনি এখন বুঝেন। দেখছেন আর একটা ধরছে, কতজনের বুদ্ধি। বলছে যে আগে তো ঠেলে রিকশা চালাতো, আর এখন টিপ দিয়ে চালায়। বুঝছেন, বুদ্ধির তো অভাব নাই। শোনেন, আমি ভাষাটা আপনাকে কিভাবে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেন বাচ্চাদেরকে খেলনা কিনে দিতেন সিয়াম রাখার জন্য?
কারণ তার উপরে সিয়াম ফরজ হবে কখন? 12-13 থেকে। এই জন্য সিয়াম বাদ না দেয়। এটা ফরজ সিয়াম, অবহেলার কারণে আপনারা বাদ দিচ্ছেন, এই সুযোগটা থাকবে না, শরীয়তে নাই এই সুযোগ। সিয়াম বাচ্চাদেরকে করাতে হবে, যদি ছেড়ে দেয় পিতামাতার কারণে, পিতামাতা দোষী হবে, ওর বুদ্ধি তো এখনো হয়নি। পিতামাতাই ছেলেকে বদ বানায়, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন তো, পিতামাতা অনেক বড় দোষী। এইটা একটা মাসালা আপনি জেনে নেবেন। আর একটা মাসালা হলো, যদি যেমন কারো মহিলাদের পেটে বাচ্চা আছে, কি আছে? বাচ্চা আছে, ও সিয়াম রাখবে না। সিয়াম কখন রাখবে? ফিদিয়া দেন, তাই না? আপনারা শোনেন, ফিদিয়া কার জন্য? এই যে 15 বছরের সিয়াম একজন লোক বলছে, তো এখন তো করতে পারবো না, তাই ফিদিয়ে দিদি। আমি বললাম যে আগামী সিয়ামটা করতে পারবেন কিনা? তো অবশ্যই পারবো। আপনি অসুস্থ হলেন কোথায়? ফিদিয়া দিবেন কেন? আপনি সক্ষম, 15 বছর সিয়াম করতে পারবেন তো। আপনি করার পরে তওবা। ফিদিয়া ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি চিররোগী। কোন ব্যক্তি? চিররোগী যে ব্যক্তি, সে ব্যক্তি ফিদিয়া দিবে। অর্থাৎ গর্ভবতী মা তখন সিয়াম রাখবে না, অর্থাৎ বাচ্চা প্রসবের পরে দুধ খাবে তখনও সিয়াম রাখবে না, কিন্তু যখন সে সুস্থ হবে তখন এই সিয়াম পালন করবে। কিন্তু এই ফতোয়া এখন সারা দেশে ছড়িয়ে গেছে, ফিদিয়া দিলেই চলবে, ফিদিয়া দিয়ে চলবে। মহিলারা এই ফতোয়াটা জানে না। মহিলারা এত পিছিয়ে আছে, শরীয়তের দিক থেকে এত পিছিয়ে আছে, কল্পনারও বাহিরে। আর একজন লোক ডায়াবেটিসের কারণে সিয়াম পালন করতে পারে না, ও কি চিররোগী? ও সিয়াম রাখে না, ও ফিদিয়া দেয়। সিয়াম রাখবেন না মানে? ডাক্তাররা তো বলছে যে সিয়াম রাখলে ডায়াবেটিসের সবচেয়ে বেশি উপকার হয়। যারা ডায়াবেটিস তারা বলেন তো উপকার হয় না? ডায়াবেটিস কখনো 8-এর উপরে উঠবে না সিয়াম রাখলে। আপনি নিয়মিত রাখেন, আর ও এই অজুহাতে সিয়ামই রাখে না, ও জানে না যে এটা ফরজ সিয়াম। এই মাসালাটা খেয়াল করে না। যারা চিররোগী, অর্থাৎ আর কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তারা দিবে ফিদিয়া। কতটুকু দিবে? কতটুকু দেবে ফিদিয়া? 1.5 কেজি চাউল। কয় কেজি? 1.5 কেজি চাউল দিবে, নিষ্পেষ মানে 1.5 কেজি। বাংলাদেশে এই ফতোয়াটা কিভাবে চালু হলো বুঝলাম না, যে একশা সম পরিমাণে 2.5 কেজি। আমি খুঁজতে 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 পৃথিবীর কোন কেতাবে পাইনি যে এই 1.5 কি একশার সম পরিমাণ কত? 2.5 কেজি। এই তথ্য পাওয়া যায়নি। উপমহাদেশের বিদ্বানরা বলছে প্রায় 3 কেজি। শেখ বিন বাজ বলছেন 3 কেজি, শেখ আলবানী বলছেন 3 কেজি, অধিকাংশ বিদ্বানী বলছে 3 কেজি। আর আমাদের দেশে এটা চালু হলে কি করে 2.5 কেজি? 3 কেজির অর্ধেক কত? 1.5 কেজি। ফিদিয়া 1.5 কেজি। এখন করছে কি, এই 1.5 কেজি চাউলের টাকা হচ্ছে কত? এই টাকাটা দিচ্ছে ফিদিয়া। ফিদিয়া হবে না, চাউলই দিতে হবে। চাউলই দিতে হবে, টাকা দেয়া ফিদিয়া চলবে না। বুঝছেন আপনারা? বুঝলেন না কথাটা? আপনার বৃদ্ধা মা আছে না, আপনি ফিদিয়া দেন না, কি দিয়া দিতে হবে? চাউল দিয়েই দিতে হবে ফিদিয়া। 1.5 কেজি করে চাউল, তাহলে কয় কেজি হলো? 45 কেজি হবে। 45 কেজি না? আপনি যে চাউলটা খান 45 কেজি চাউল দিয়ে দিবেন, কিন্তু টাকা দিতে পারবেন না। বাংলাদেশে আমরা ফতোয়া চালু করেছে টাকা দিতে। কোন আলেম বলেনি যে টাকা দিয়ে ফিদিয়া দেওয়া যাবে, চলবেই না। আরেকটা, ইফতার দেন। ইফতার কার উদ্দেশ্যে দেন? বাবা মা মরে গেছে তার বদলে ইফতার দেন, তাই না? বেশিরভাগই দেয়। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলে চলবে না এটা। কোন আলেম জায়েজ বলতে চেয়েছেন। শেখ উসাইমিন বলেছেন মাইয়েতের জন্য যেটা করা হয় সেটা সাদকা। সাদকা কেবল খাবে দরিদ্র মানুষ, ধনীরা কেন ইফতার করবে? কথা বুঝতে পেরেছেন? ফেতরা দেন কি দিয়ে? টাকা দিয়ে, তাই না? যারা টাকা দিয়ে ফেতরা দেন তারা মনে করবেন ফেতরা হবে না। ফেতরা দেওয়া ফরজ, ফেতরা দেওয়া ফরজ, ফেতরা দেওয়া ফরজ। টাকা দ্বারা ফেতরা দিলে ফেতরা আদায় হবে না, অধিকাংশ বিদ্বানী বলছেন। বাংলাদেশের কিছু মানুষ কিয়াস করে বলেছেন টাকা দেওয়া যেতে পারে। তো এই ফতোয়াটা নেবেন না আলেমদের ফতোয়াটা নেবেন আপনারা?
এই নিয়ে মারামারি হয়, দ্বন্দ্ব হয় খুব। বন্টনের বিষয়টা আলাদা। আমি আপনাদের বলবো, রমাদান মাস আসছে, রমাদান মাসের হকটা আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। হক আদায় করবেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা দাখালাল মাইয়িত ফিল কবর, কবরে যখন রাখা হয় মাইয়িতকে, আল্লাহ রাসূল বলছেন মুসসিলাতিশ শামস, সূর্যটা তখন হয় আসরের টাইমের মতো। যখনই তুলে বসায় জিজ্ঞেস করে মার রব্বুক, ইয়ামসাহু আইনাইহি, দুই হাত এভাবে মুছে, চোখ মুছে দুই হাত দিয়ে মুছার পরে বলে দাউনি উসাল্লি, থামো, আগে সালাতটা পড়ে নি, আগে আমাকে সালাতটা পড়তে দাও। ওরা বলে যে মার রব্বুকা, ও বলে কি দাউনি উসাল্লি, আরে ছাড়ো আমাকে, আমি সালাত পড়ে নি আগে। ফেরেশতাকে কবরে বসে ধমক দিচ্ছে, ওর কাছে কবরই মনে হবে না এটা, ও মুসল্লি। এইরকম টার্গেট যদি আপনার ভিতরে থাকে তাহলে উত্তর দিতে পারবেন। এখানে কেউ আছেন যে ফেরেশতাকে ধমক দিতে পারবেন? একজন ধমক দিতে পারবেন না। আব্দুল কাদের জিলানীর মুরিদ থাকলে দিতে পারবে। আব্দুল কাদের জিলানী মুরিদ থাকলে দিতে পারবে নাকি? আব্দুল কাদের জিলানীর ঘটনা জানেন আপনারা? সে কে ঘটনা বললে পরিবেশটা নষ্ট হয়ে যাবে না বলে আজকে যে কথাটা বলেছি আপনাকে, আপনি ধমক দেবেন ছেলেকে, এই সালাত পড়ো, 12টা 15 বেজে ঘুরে বেড়াচ্ছ মানে সালাত পড়ো। স্ত্রীকে বলবেন মহিলাদের মসজিদে আসা লাগে না, ওদের জন্য আজান লাগে না, ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করবে, এরপরে পড়বে না। এতই অলসের অলসেরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সাথে সাথে আমাদেরকে হেদায়েত দিক। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال عليه الصلاة والسلام ثنتان موجبتان. قال رجل يا رسول الله ما الموجبتان؟ قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه মুসলিম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলে অংশগ্রহণ করার জন্য। দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে মনোনীত করুন, আমিন। আপনারা বসে আলোচনা শুনবেন। ওই যে পিছনে ছেলেগুলো দৌড়াদৌড়ি করছে, ওদেরকে বসান্ত একটু। যারা দোকানে আছেন, রাত তো এখন 11:30 পেরিয়ে গেছে, আপনারা রাস্তায় যারা আছেন তারা প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। আর দেখেন তো বাদাম খাচ্ছে কে কে। যে আলোচনাটা আপনারা শুনলেন, মনোযোগ দিয়ে বুঝেছেন আপনারা, না সাধুর কেচ্ছায় শুধু শুনলেন? শেষ বিদায়ী খানা এরকমই হয়, তাই না? যারা খামাখা মানুষ পূজা করে, মুরিদ অসুস্থ হলে পীর ওষুধ দেয়, পানি পড়া দেয়, আর পীর অসুস্থ হলে সিঙ্গাপুরে যায়। কত বড় হারাম খোর, খেয়াল করছেন আপনারা? তো এই গল্পটা একেবারে বাস্তব। কেতলি হারা গেছে, পীর জানে না। আমি আগের অংশটুকু শুনেছি, কিন্তু পরের অংশটুকু শুনিনি।
তো আপনার এই এলাকার পীর ভক্ত বহু মানুষ আছে, তাই না? তামাক ভক্ত আছে? ওয়াজের পয়েন্ট পাওয়া গেছে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। তামাকখোর এরকম লোক আছে? ও আচ্ছা আচ্ছা, মানে চাষ হয়। আল্লাহ তুমি রহম করো আমাদের উপরে, কারণ এই জায়গায় যে কোনো সময় গজব নাতিল হতে পারে। এই জন্য আল্লাহর কাছে আগেই পানা চাইলাম, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। তো আপনারা আলোচনা শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দাঁড়ায় আছেন যে এখনো, বসেন। এখন কোনো স্বেচ্ছাসেবক লাগবে না, এখন বসে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আসলে আপনারা এই বসার যে গুরুত্বটা, এটাই কিন্তু বুঝেন না। এই হাদিসটা যে এত গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্ব দেওয়া হয়েছে এটাও বোঝার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যেটা শুনছেন এখন, এইটা মরা পর্যন্ত মনে রাখবেন ইনশাআল্লাহ। দেখেন হাদিসটা কেমন। যখন দিন সম্পর্কে জানার জন্য বা আল্লাহ সম্পর্কে বুঝার জন্য, জানার জন্য একত্রিত হয়, মানুষ বসে জানার চেষ্টা করে, তখন আল্লাহ আসমান থেকে, আরশ থেকে ঘোষণা করেন যে তোমরা এখানে বসেছিলে, কওমু মাগফুরাল লাকুম, এখন তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। 2, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল আমি পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, এখন কোনো পাপ নাই। আল্লাহ আরেকটা কথা বলেন, এটা সহিহ মুসলিমে এসেছে, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি এই লোকগুলো যারা এখানে এসেছে আমি তাদেরকে মাফ করে দিলাম। ওয়া আ'তাইতুকুম মা সালু, আর এখানে এসে আমার কাছে যা চেয়েছে, যা দাবি করেছে, সেইটা আমি তাদেরকে পূরণ করে দিলাম। আরেকটা বলছেন, ওয়া আজারতুকুম মাস্তাজারু, এখানে আসতে যে পরিশ্রমটা হয়েছে, অর্থ যে ব্যয় হয়েছে, সময়টা ব্যয় হয়েছে, এর কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। এই 4টা কথাই আল্লাহ হাদিসে কুদসি। আল্লাহ বলেন আরশ থেকে, 1, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। 2, আমি তোমাদের পূর্বের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। 3, তোমরা এখানে এসে আমার কাছে যা চেয়েছো আমি সেটা দান করলাম। 4, তোমাদের পরিশ্রম যা করেছো তোমরা, আমি এই পরিশ্রমের বিনিময়ে পূর্ণ নেকি দান করলাম। যখন বলতে থাকেন এটা আল্লাহ, ইয়াকুলুনা, ফেরেশতারা তখন বলে, রব্বি ফীহিম আবদুন ফুলানুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা ফীহিম, আল্লাহ ওই লোকটা কিন্তু শিখার জন্য আসেনি, ওই এই দিক দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে লোকগুলোকে দেখে ওই এর মধ্যে বসে পড়েছে। এই পাপী লোকটা, খত্তা, বড় পাপী লোক একজন, ওই এর মধ্যে বসে পড়েছে, এমনিতে বসে পড়েছে, দেখে বসে পড়েছে। আল্লাহ তখন বলেন, অভিযোগ করছো, ওয়ালাহু গফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। ভাষাটা এমন, ওয়ালাহু গফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। তারপরে আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে। এই অনুবাদটা করার আগে আমি একটা গল্প করে নিই আগে, এই পরে একটা বাক্য আছে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ একজন বড় ফকিহ, বর্তমান যুগের এত বড় ফকিহ, মারা গেছেন 2001 সালে। তিনি এক দার্সে বক্তব্য দিচ্ছেন, একটা লোক আনমনা বুঝেন তো,
মানে অমনোযোগী। তো ধমক দিয়ে বলছে যে বলেন তো কি বললাম। লোকটা বলছে যে জানি না। তো জানি না, আসছেন কেন? বুঝেননি কথা? জানেন না তো আসছেন কেন? তখন বলছে যে আমার শোনা আছে, আমার জানা আছে যে এই রকম মাজলিসে আসলে আল্লাহ তাকে বঞ্চিত করেন না। ফাবাকা শাইখ বলছেন নুরিদু আন নুআল্লিমাহু, আমরা চেয়েছিলাম তাকে আমরা শিক্ষা দিব, ওয়ালাকিন আল্লাহ মানা, সে আমাদেরকেই শিক্ষা দিল। এবং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ কাঁদতে লাগলেন। মানে এই হাদিসটা এই ব্যক্তি মনে পড়ে যে আপনি ধমক দিচ্ছেন কিন্তু আমার হাদিস জানা আছে, এই জায়গায় কেউ আসলে মূর্খ মানুষ শোনা আছে তাই এখন ওইটার অনুবাদ করব আমি। এই মূর্খ মানুষটা যে কথাটা বলছিল এখন আমি কথাটার অনুবাদ করব। বুঝতে পারছেন কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন হুমুল জুলাসা, এমন কিছু মানুষ এখানে বসে আছে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই বসবে সেই আমার ক্ষমা, রহমত, দয়া থেকে বঞ্চিত হবে না। শেখ চেয়েছিলেন লোকটাকে ধমক দিতে, কিছু শিক্ষা দিতে, কিন্তু উল্টা পুরো মাজলিসের মানুষকে তিনি শিক্ষা দিলেন এই হাদিসটা। আপনারা কি বুঝলেন এই হাদিস দ্বারাতে? ওই যে মানুষটা এখনো দাঁড়া আছে, বসতে হবে। দেখেন তো আমার চেয়ার না থাকবো, চেয়ার দেন একটা, তাও বসুন। আজকে আপনারা কি হাদিসটা বুঝলেন? অর্থাৎ এই ফজিলতটা শুধু আজকের জন্য, এই জায়গায় বসলেই আল্লাহ মাফ করে দিবেন। এটা ইলমের মাজলিস, এত দাম। আচ্ছা কি চেয়েছেন এসে এখানে? কিছু চাননি। এই যে আমি এখন চাইলাম ওইটাই আমিন বললেন, তার আগে কিছু চাননি তো আপনি। আমি বললাম যে আপনারা যারা আয়োজন করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে মনোনীত করুন। এখনই আমিন বলেছেন। এর আগে আপনি মাগরিবের পর থেকে এখন পর্যন্ত কিছুই চাননি। আপনার বলার দরকার ছিল। সালাতের মধ্যে এমন কোন দোয়া আছে যে দোয়াটা করলেন আর আল্লাহ বলল আমি দিলাম? আছে এরকম? নেই। এরকম দোয়া সালাতের মধ্যেও নাই। শুধু তাই না, দেখেন কতগুলো হাদিস যদি খালি অনুবাদ করে এইভাবে যে সিয়াম পালন করলে রমজান মাসে, তারাবি পড়লে, কদর রাত্রি জাগলে, আল্লাহ রাসূল বলছেন কি গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু পাপ নেকি হয় না। কি হয় না? নেকি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সালাতে আমিন বলে, ইদা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ইমাম মুক্তাদির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে গেলে পূর্বের পাপগুলো ক্ষমা হয়ে যায়। কিন্তু পাপ নেকি হয় না। এরকম বহু হাদিস আছে। ওযু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযু শেষ করলে ইন সারাফা মিন খাতিয়াতিহি কালিয়াম ওয়ালাদাত উম্মু, ওযু শেষ করা মাত্রই একজন ব্যক্তি ওই দিনের মতো পবিত্র হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এটা সহিহ মুসলিমের হাদিস। কিন্তু পাপ নেকি হলো না। হজে যান, আল্লাহ পাপ মাফ করবেন, কিন্তু সব পাপ, সারা জীবনের পাপ হজে গেলে মাফ হয়ে যায়। মানে হাজরে আসওয়াদ পাপগুলো চুষে নেই, হাদিসে তো আসছে। ওই জন্য কালো হয়ে গেছে, ছিল সাদা হয়ে গেছে কালো। এত পাপ ধারণ করতে পারে, কিন্তু এর পরেও বলা হয়নি যে সব পাপ আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। কিন্তু এই জায়গায় আসলে আল্লাহ বলছেন। আর একটা খেয়াল করেন, যতগুলো হাদিস বললাম সবগুলো রাসূলের বক্তব্য। কার বক্তব্য? আর আগে যে হাদিসগুলো অনুবাদ করলাম সবগুলো কার বক্তব্য? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তোমাদের পূর্বের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হলো এটা ইলমের মজলিস, দাওয়াতের মজলিস।
এটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তা আপনি চাইবেন এখানে এসে যে আল্লাহ, মা মারা গেছে বহুদিন আগে, তুমি আমার মাকে মাফ করে দাও আর তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। বলেছেন? জীবনও বলেননি। বলবেন আপনি এটা, কারণ এখানে আসলে আল্লাহর ওয়াদা, ওয়া আতাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি দিয়ে দিলাম। অন্তত বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বুঝেন নি মনে কথাটা? এইটা তো বলতে পারবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। মানুষ আসলে শিরিক করা নিয়ে, বেদাত করা নিয়ে ব্যস্ত। আমল বাছাই করতে গেলে ওই যে আপনারা বলেন আমাকে যে বই লেখে এমন কাজ করেছেন, নামাজ পড়তেই আর ভালো লাগে না। বুঝছেন কথা? একজন লোক খেপে গিয়ে বলছে, কি বইটা লিখেছেন? বইটা পড়ে দেখছে যা করি একটাও হাদিসে না, সবগুলো যা, সবগুলো বেদাত। এই যাবৎ কি করলাম? আমি বলেছি এখন আপনি বলেন আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, আল্লাহ সব পাপগুলোকে নিকি করে দিবেন। এটা লেখেননি কেন? মুরব্বীর বুদ্ধি কত দেখেন, এটা লেখেননি কেন? আমি বলে না লেখলেও কিন্তু সব জায়গায় বলি তো, যদি কেউ ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি ঈমান আনে, তওবা করে, ঈমান আনে আর শুদ্ধ আমল করে, আমলে সলে যদি করে, আল্লাহ নিজেই বলেছে তাদের পূর্বের সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আপনি 80 বছর যাবত ভুল করছেন, এখন শুদ্ধ করেন। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সব আদম সন্তান ভুল করে, পাপী। যারাই ভুল থেকে, পাপ থেকে তওবা করবে তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা। এটা কে বললেন? আল্লাহ রাসূল বললেন। তো আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, কিন্তু মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আর একটা শেষ কথা, এখান থেকে যখন উঠে যাবেন তখন কিন্তু দোয়াটা পড়ে উঠবেন। এই ছেলে মোবাইল বন্ধ করো, এত রাতে কিসের কথা, কার সাথে? কেউ মোবাইল কানে ধরবেন না। আর কি বললাম বলেন তো? দোয়াটা পড়ে উঠবেন। এই দোয়া পড়ার ফজিলত জানেন? জানেন না? হায় হায়, এইটা জানেন না কেন? দোয়াটা মুখস্থ নাই, আরো বিপদ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওযু শেষ করার পরে, সালাত শেষ করার পরে, তেলাওয়াত শেষ করার পরে, মাজলিস শেষ করার পরে এই দোয়াটা পড়ে, তো ওযু করে যে নেকি হলো, সালাত পড়ে যে নেকি হলো, মাজলিসে আসার কারণে যে নেকি হলো, এই নেকিগুলো কুতুবা ফেরিক, একবার জান্নাতি ফলকে, মসৃণ ফলকে খোদাই করে নেকিগুলো লিপিবদ্ধ করা হবে। আল্লাহ বান্দার নেকিকে কত ভালোবাসেন, খেয়াল করেছেন আপনারা? ফেরেশতাদের দ্বারা জান্নাতি ফলকে লিপিবদ্ধ করেন খোদাই করে। অতুবিয়াবিত হবে। এমনি পাথরে লেখলে 7000 8000 বছর থাকে। আবার এইটাকে কি করা হবে? মোহরাঙ্কিত করা হবে, এমন ভাবে এটাকে বাধাই করা হবে, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকিকে আর নষ্ট করা হবে না। এই দোয়াটা না পড়ে উঠবেন না। হাদিস আছে কবলা ইয়াকুমা, দাঁড়ানোর আগেই বলতে হবে। মানে কি অবস্থায় বলেন তো? বসা অবস্থায়। এতক্ষণ যা বললাম সবই বসার ফজিলত। কিসের ফজিলত? তা আপনি গুরুত্ব দেন না কেন? এতই ব্যস্ততা আপনার মধ্যে আছে। এর কারণ আছে, কারণটা বলবো। যখন আপনি উঠতে যাবেন, শয়তান তো জানে যে দোয়াটা এখনই পড়বে, তখন আপনার মনের মধ্যে শয়তান এমন জোরে খুঁচা মারে, বলে উঠ তাড়াতাড়ি উঠ। উঠার পরে দোয়াটা পড়লে তার কাজ হবে না। উঠ তাড়াতাড়ি উঠ। এত ব্যস্ততা, আপনি জানছেন যে আর হয়তো 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে আলোচনা শেষ হবে, এর মধ্যে আপনি উঠে গেলেন কেন? বুঝেছেন কথা? আর শয়তান তো আপনার পিছনে লেগেই থাকে সব সময়, এটাও তো জানেন মনে হয়, জানেন না? শয়তান সব জায়গাতে
আদম সন্তানের নেকি নষ্ট করার জন্য ইবলিস সব সময় পিছনে বসে থাকে। কিভাবে দেখবেন? আল্লাহ রাসূল বলছেন যে যত ফজিলত আছে, যত আমল আছে, ইবলিস শয়তান সব জায়গাতে একটা থেকে একাধিক বেদাত তৈরি করে রাখছে। যেমন মান করা আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, তাকে জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা দিতে পারে না। এত সুন্দর ফজিলত, কিন্তু ইবলিস একটা কাজ করেছে, সেটা হলো দেখবেন প্রত্যেক ফরজ সালাতের পরে পড়ার পরে দাড়িটা এইভাবে সরায় বলে একটা ফু দেয়। এইটা কে তৈরি করলো? এই ফজিলতটা যেন আল্লাহর কাছে না যায়, এই জন্য এই বেদাতটা এখানে চালু হয়েছে। বুঝেননি মনে হয় এখন? কোন উদাহরণটা নেবেন আপনি? আমি সব জায়গায় সেট করছি ওর বেদাতটা, দেখবেন আপনি। এটা দেখাতে গেলে মূল বক্তব্য দেওয়াই হবে না। এমনকি এই যে ওযুর ফজিলত কিছুক্ষণ আগে বললাম না, কি সুন্দর ওযুর ফজিলতটা। ওযুর ফজিলতের 12টা বাজাইছে, দেখছেন? প্রথমে 12টা বাজায় দিছে। কিভাবে? ওযুর দোয়া পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ওযু করে যে নেকি হবে, নেকির গোষ্ঠী আগেই শেষ। এটা কেন তৈরি করলো এটা? অথচ আল্লাহ রাসূল বলেছেন কি? বিসমিল্লাহ। কি বলেছেন? একজন মুরব্বীকে বলছি যে চাচা এই দোয়া তো জাল। এত বড় দোয়া জাল? মানে বড় দোয়া জাল হয় না। আবার ওযুর পরে কি করেছে দেখেন, ওযুর পরে কি করেছে আপনারা তো জানেন। যখন ব্যক্তি ওযু করে তখন 4 জন ফেরেশতা একটা রুমাল নিয়ে 4 কোণা ধরে থাকে মাথার উপরে। যদি এক কথা বলেন তো একজন কোণা ছেড়ে দেয়, আর এক কথা বলে আর এক কোণা ছেড়ে দেয়, আর একটা বললে আর এক কোণা ছেড়ে দেয়। 4র্থ নম্বর কথা বলা মাত্রই রুমাল নিয়ে পালায় যায়। শুনেননি এটা আপনারা? এর কোন দলিল আছে? এই ওযুর নেকি নষ্ট করার জন্য এই শয়তান তৈরি করেছে এটা। এর কোনো দলিল নাই। তো আপনারা হাসছেন কেন? এগুলো তো নিজেরাও বলেন আপনারা। ওযুর সময় কথা বলা না জায়েজ। কে বলেছে ওযুর সময় কথা বলা যাবে না? এরপরে কি করেছে জানেন? ওযুর পরে দোয়া পড়ে। কি দোয়া জানেন? দারুণ একটা দোয়া আছে। এক মুরব্বীকে দেখছি যে ওযুর পরে আঙ্গুল এটা তুলে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কাছে গিয়ে বললাম, চাচা এটা কি পড়ছেন? ওযুর দোয়া। তো ওযুর দোয়া এটা তো বলছে, কেন আপনি জানেন না? কদর যদি একবার পড়া হয় তাহলে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, আর 2 বার পড়লে নবীদের সাথে, না শহীদদের সাথে, আর সূরা কদর 3 বার পড়লে নবীদের সাথে কিয়ামতের মাঠে থাকবে। আমি বললাম যে চাচা এটাও জানেন? হ্যাঁ, এটা তো হাদিস। আমি বললাম যে এটা তো জাল হাদিস। তখন বলছে, জাল হোক হাদিস তো। এই মুরব্বীকে কিছু দেওয়া বোঝানো যাবে? বলছে জাল হোক হাদিস তো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে এটা তৈরি করেছে বলেন তো দেখি? কিভাবে তৈরি করলো এটা? বলে যে জাল হোক হাদিস তো। তো আমি এই যে ওযুকে ঘিরে ফেলেছে, আর ওযুর মধ্যে তো ঘাড় কাটা আছে, তাই না? ঘাড় কাটা আছে না? এটা এক বেদাত। তওবা তওবা তওবা। এমন অবস্থা সৃষ্টি করেছে, আর অধিকাংশ মানুষ ওযুটাও জানে না। তারপরে আজান দেন না আপনারা? ফজিলত জানেন আজানের? কত সুন্দর ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুয়াজ্জিনের জবাব দেয়, কি দেয়? জবাব দেয়, হাত্তা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ পর্যন্ত মিন কলবি, যদি শেষে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তর থেকে যে জবাব দিল, আল্লাহ রাসূল বলেছেন দাখালাল জান্নাহ, আজানের জবাব দেওয়ার কারণে সে জান্নাতে যাবে।
কিন্তু সুবহানাল্লাহ 12টা যে বাজায় দিয়েছে, খেয়াল করছেন আপনি কিভাবে বাজালো? আজানের উত্তর দেওয়ার সময় যখন বলে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন কি বলেন? এই দেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। দেখেন একজন লোকের বয়স 62 বছর, তো বলছে আমি তো 62 বছর যাবতীয় বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাতে কোনো সমস্যা হয়নি। এই কোন ধরনের কথা বলে? তো আমি তো পড়ি, তো কোনো সমস্যা হয়নি। তো বুঝেছেন কথাটা? কত বড় মূর্খ মানুষ! ওর সমস্যা হবে কেন? সমস্যা কখন হবে? যখন কবরে হাতুড়ি শুরু হবে, তখন সমস্যা হবে। আমি বললাম যে আপনার মায়ের যে জানাজা ভুল হয়েছিল এটা জানেন আপনি? তো বলছে যে জানাজা ভুল হয়েছিল কি করে বুঝবো? আমি বলে জানাজা ভুল হলে তো আপনার মা কবর থেকে উঠে আসতো না, যে জানাজা ভুল হয়েছে সঠিক করে কর। সেটা কি করলে বললেন? বুঝেননি কথা? ওকে আটকা দিয়েছি, খেয়াল করেননি। এটা কিভাবে সম্ভব যে আপনার এটা যে ভুল হচ্ছে, আপনি যে বললেন কোনো সমস্যা তো হয়নি? মূর্খের মতো কথা না? আমাকে একজন বলেছিল যে আপনি যে বলছেন যে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজই হবে না, এত লোকের জানাজা পড়লাম, কেউ তো কবর থেকে উঠে আসি বললো না জানাজা হয়নি। কত বেয়াদব! আপনি খেয়াল করেছেন? আপনি এই সমস্ত বেয়াদবকে কিভাবে সাইজ করার দরকার বলেন দেখি? সাইজ হবেন, একটু থামেন, আমি বলছি। তো আরেকটা, যখনই বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ফু দিয়ে এই দেখেন এমন একটা ইবলিস হাদিস তৈরি করেছে, যে ব্যক্তি নবীর নাম শোনার পরে চোখ মাসা করবে তার চোখে কোনোদিন অসুখ হবে না, চোখ সবসময় তাজা থাকবে। এই হাদিস সহি হলে শাইখের কি হবে? চশমা ছাড়া তো দেখে না, তাই না? অবস্থা বুঝেন? এই হাদিস সহি হলে ডাক্তাররা ভিক্ষা করবে না, চোখের ডাক্তার। আমি বললাম এক হুজুরকে, ফজিলত তো বললেন, চোখে চশমা কেন? তো বলছে যে বলে হুজুরেরা, কিন্তু কাজে লাগে না। তো এরা ঠিক সবে বরাতের মতোই হয়েছে। সবে বরাত বুঝছেন তো? বলে যে ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু ভিক্ষা ঠিকই করছে 30 বছর যাবে। প্রতি সাবানের দিনে কি করে? হাফ কেজি করে গরু গোস্ত কিনে খায়, আর বলে যে যদি কবুল হয়ে যায়, মানে সারা জীবন খাবে, ভালো মন্দ সারা জীবন খাবে, এই আশায় খায়। তুই ভিক্ষাই ছাড়তে পারিস না। তখন বলছে হুজুরেরা বলে আমরাও খাই, কিন্তু যে অবস্থায় আছি ওখানে আছি, এর উন্নতি হয়নি, অবনতি হয়নি। এই যে গাঁজাখুরি গল্প, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই হাদিস তৈরি করে বেদাতটা ঢুকালো ফজিলতের মধ্যে। আর যদি ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বলে কি সাদ্দাকতা ওয়া বারারাতা। এই কথাটার কোন মুহাদ্দিস আজ পর্যন্ত জাল হাদিসও পায়নি। মানে এই আসসালাতু খায়রুম মিনান নাওম বললে এটাই ঘুরে বলতে হবে, বুঝছেন? কারণ সাদ্দাকতা ওয়া বারারাতা বলার কোনো হাদিস পাওয়া যায় না। এরা কোথায় থেকে পেল? কোথায় থেকে পেল মানে কি পরিমাণ শরীয়তের মধ্যে এরা উদ্ভট মিথ্যা গাঁজাখুরি কথা ঢুকাইছে। তাহলে এইরকম বেদাত যদি আপনি করেন, তাহলে আজানের জবাব দেওয়ার যে ফজিলত জান্নাতে ঢোকা, এটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। ঠিক আজানের দোয়া পড়ার ফজিলত আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পড়ে কেউ আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, দোয়া পড়েন না? তো বলছেন যে হাল্লাত লাহু শাফাআতি, কিয়ামতের মাঠে যদি ও আটকে যায়, ও যদি বিপদগ্রস্ত হয়, তাকে সুপারিশ করে উদ্ধার করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, 12টা বাজাইছে, এর মধ্যে যোগ করেছে ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। দেখছেন? এই আজানের দোয়ার সাথে এটা মানুষের তৈরি করা অপবিত্র কথা যোগ করলে
আর কবুল হবে? তাহলে আপনার আমল যেন সবসময় বেদাত থেকে কি থাকে, ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে। বেদাতের সাথে যুদ্ধ করতে হবে আপনাকে, কোনোভাবেই যেন না ঢোকে। ওই জন্যই তো বলি যে বাৎসরিক আমলটা কবুল হয় শাবান মাসে। কোন তারিখে আল্লাহ রাসূল জানতেন না, তাই 1 তারিখ থেকে একেবারে শেষ পর্যন্ত সিয়াম রাখতেন। মনে করতে হতো আজকে হয়তো কবুল হতে পারে, আজকে সিয়াম রাখি, আজকে কবুল হতে পারে, আজকে কবুল হতে পারে, এইভাবে পুরো মাসটা সিয়াম রাখতেন। আর বাংলাদেশের লোক জেনে গেছে 15 শাবান রাত্রিতে কবুল হয়। বলেন তারা গাঁজা কি পরিমাণ খাওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এর অর্থ কি জানেন? শবে বরাতের এই ফজিলতকে, বাৎসরিক আমলটাকে বানচাল করার জন্য, বাতিল করার জন্য ইবলিস যত প্রচেষ্টা চালাইছে, এত প্রচেষ্টা অন্য মাসেও চালায়নি। মানে ও চাচ্ছে যে যদি খালি বেদাত করে ফেলে শাবান মাসে, তাহলেই তো আর, তাহলে আর কি কবুল হবে না, বেদাত মিশ্রিত হয়ে গেল, আর যাবে না। তা 12 মাসের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। যেমন একটা তৈরি করেছে, মানে অনেকগুলো পয়েন্ট দিছে, যদি লেগে যায় একটা তাহলে কাজ হয়ে গেল। শবে বরাতের রাত্রিতে কেউ যদি গোসল করে নামাজ পড়ে, কি করে? গোসল করে। তো ওই ভিজা কাপড় থেকে যত ফোঁটা পানি বের হবে, যত ফোঁটা পানি বের হবে, প্রত্যেক ফোঁটায় 70,000 ফেরেশতা জন্ম নেবে। এবং এই 70,000 ফেরেশতা প্রতি ফোঁটায়, তাহলে কতটা ফোঁটা বের হবে পানি? আর সমস্ত ফেরেশতা তার জন্য কিয়ামত পর্যন্ত তার আমলনামায় নেকি লিখতে থাকবে। কি সুবহানাল্লাহ বললেন না আস্তাগফিরুল্লাহ বললেন? এইরকম ফজিলত যদি বর্ণনা করে, তাহলে কে করবে না বলেন তো দেখি? কে করবে না? আর একটা হাদিস তৈরি করতে, শাবান মাসের প্রত্যেক শুক্রবার রাত্রিতে কেউ যদি মনোযোগ দিয়ে দোয়া করে, যে দোয়া করবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আমার সুবহানাল্লাহ বলে, বলছি জাল হাদিস, জাল হাদিসে পবিত্রতা বর্ণনা করতেছে। ও জাল হাদিস তাই পবিত্রতা বর্ণনা করছে না, বুঝছো? শোনেন, এই যে আমি এইগুলো বলছি, কিছু মানুষ, তো ভিডিও হচ্ছে না, কিছু মানুষ গালিগালাজ করবে। এবার গালিগালাজ কারা করে জানেন আমাকে? কারা করে শুনে নে, এরা হলো একবারে অরিজিনাল শয়তানের দালাল যারা। আবার ঠিক ঠিক বলেই বলছে, আপনার ঠিক বলা লাগবে, চুপ থাকেন। দেখেন, এক মূর্তি লেখছে, ওকে মুফতি বলবেন না। মূর্তির মধ্যে কিছুই থাকে না, ভিতরে কিছু থাকে? মূর্তি, ওর মধ্যে কিছু নাই। বইয়ে লেখছে, দাওয়াতে তাবলিগ বই 80 নম্বর পৃষ্ঠায় লেখছে, যে ব্যক্তি, আসলে এরা মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে খাওয়ার সময় শেখ সুন্দর একটা কথা বলছিলেন যে বেদাতির অন্তরে হেদায়েতের নূর ঢোকে না। আমি দলিল দিয়ে বলবো, শেখ এমনি একটা কথা বলেছেন তার পক্ষ থেকে, বিশ্লেষণ, আমি দলিল দিব এখানে, শুনেন কথাটা। মিথ্যা কথা বলার একটা সীমা থাকে, কিন্তু বেদাতিদের কোনো সীমাই নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বেদাতিদেরকে কয়েকটা কথা বলেছেন, আমি বললে খুব লাগে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কথাগুলো অনুবাদ করলে ও মানে ভারী সহ্য করতে পারবে না। এটাও বলবো, থামেন, শেষ করে নি। কেউ যদি মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে, তা তার নেকি হবে 1 লক্ষ রাকাতের সমান। এটা সহিহ হাদিস। মসজিদের নববীতে যদি কেউ পড়ে 1 রাকাত, তাহলে 50,000 রাকাতের সওয়াব হবে। এটা জয়ীফ হাদিস, কিন্তু এই সহিহ হাদিস হলো 1000 রাকাতে। নববীতে 1 রাকাত পড়লে কত রাকাত সওয়াব হবে? 1000। আর এরপরে লিখছে, টঙ্গীর মাঠে যদি কেউ 1 রাকাত পড়ে, তো 49 কোটি রাকাত পড়া সওয়াব পাবে। এই মূর্তি শুধু কি গাঁজা খাইছে? সব কিছু মিক্সচার করে খাইছে। আচ্ছা আপনি বলেন তো দেখি, হারামাইনের সাথে, মসজিদে হারামের সাথে কোনো কিছু তুলনা কি যায়? ভাষাটা কি বললো? মসজিদে হারামে মক্কায় সালাত পড়লে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। আর টঙ্গীর মাঠে, এই অপবিত্র মাঠে যদি 1 রাকাত পড়ে, তো 49 কোটি রাকাত পড়া সওয়াব হবে।
কি পরিমাণ মিথ্যা কথা রে ভাই এটা, আপনি বুঝছেন কথা? কি পরিমাণ মিথ্যা কথা! আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। বললো কিভাবে? ওর ঈমান আছে, ও মুখরিজুন আল মিল্লাহ, ওই ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেছে। আমি বলি যে ও মুরব্বি প্রিন্সিপাল সাহেব, কলেজ থেকে রিটায়ার করার পরে কাঁচা তেল খাওয়ার আশায় তবলিগে গেছেন, গাঁজাখড়ি কথাটা আপনার মাথায় ধরলো না যে হারামের নেকি 1 লক্ষ রাকাত আর টঙ্গীর অপবিত্র মাঠের নেকি হলো 49 কোটি রাকাত? এই মাথায়টা ধরেনি তা আপনাকে তবলিগ করতে কি বলেছে? আপনার মাথাতে গোবরও নাই, অন্য কিছু আছে, গোবর কাজে লাগে, আপনার মাথা কাজে লাগে না। এই মোল্লারা, এই বেদাতি মোল্লারা কেন বলেন এই কথাটা? যারা বলছে টঙ্গীর মাঠে গেলেই হজের নেকি হয়। আরে ভ্যান চালক জানলো কি করে? রিক্সা চালক জানলো কি করে? কামলা জানলো কি করে? রাজমিস্ত্রির কাজ করে ও জানে টঙ্গীর মাঠে যাওয়া লাগবে, হজের নেকি হবে। আমরা তো হজ করতে যেতে পারবো না। তো মোল্লারা অন্তত বলবে যে এই কথাটা মিথ্যা কথা, এটা ভুল কথা, এটা বলা যাবে না। তবে হাদিসের ভবিষ্যৎবাণী আসছে তো, শেষ জামানায় মানুষ হজ করতে, বুখারীর হাদিস, হজ করতে মক্কায় যাবে না, অন্য জায়গায় যাবে হজ করতে। যেদিন হজ করা বন্ধ করে দেবে মক্কায়, অন্যত্র হজ করতে যাবে, তখন কিয়ামত হবে। এটা সহিহ বুখারীর হাদিস। এটা কথা কি বুঝতে পারলেন? আর একটা জিনিস চিন্তা করে দেখেন, কাবা ঘর তওয়াফ করলে হজ হয় না, সাফা মারওয়া সাই করলে হজ হয় না, মিনাতে 3 দিন কেন 7 দিন কেন, 7000 বছর থাকলেও হজ হবে না, মুজদালেফাতে থাকলেও হজ হবে না, যতক্ষণ আরাফাতে না যাবে। কেমনে বললো কথাটা যে টঙ্গীর মাঠে গেলেই হজ হবে? নিঃসন্দেহে এই মূর্খ আমিরগুলো প্রচার করেছে। আপনি বলবেন এবার তারা বলে কি করে? ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে, যত বেদাতি আছে, সে আন্ডা বাচ্চা ছোড়া ছড়ি যুবক যুবতী বুড়া বুড়ি যারা আছে, এরা সবাই আহলে হাদিসদের গালি দেয়, আহলে হাদিসদের সাথে শত্রুতা করে। তারপরে বলছেন ওয়াইদাত্তাদার রাজুল, যখন কোনো ব্যক্তি বিদআত করে, নজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। এবার বুঝেন তো, যে বেদাতি হয় তার অন্তরের মধ্যে কি থাকে না? হাদিসের মহব্বত থাকে না। এই জন্যই তো বলছে, এইভাবে বলছে 1 রাকাত পড়ার কোনো দলিল নেই, 1 রাকাত বেতের পড়ার কোনো দলিল নাই। অথচ মুহাদ্দিসগণ বলেছেন 1 রাকাতের বেতের পক্ষে প্রায় 150 সহিহ হাদিস বর্ণিত হয়েছে। হ্যাঁ পাইছে, পাগড়িওয়ালা বলেছে, হ্যাঁ তো বাবা লিখছে। আপনি একটু ভেবে দেখেন যে মানুষরা এত বেদাত করে কি করে? শরীয়তের উল্টাটা। এরা কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজন মুনশির উক্তি পেশ করেছেন। তিনি বলছেন, হাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা আছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আজকে হাদিস মানবে, কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তারাই পাবে, কাউসারের পানি তারাই পান করবে। কিন্তু বেদাতিরা দুনিয়াতেও নির্লজ্জ, কিয়ামতের মাঠেও নির্লজ্জ। আপনি দলিল দেখেন, 7084 নম্বর হাদিসটা খুলে সহিহ বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে আর দুনিয়ার মধ্যে অবস্থা দেখেন। আল্লাহ রাসূল বলছেন যে ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতানি সাবিঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসাতি সাবিঈনা মিল্লাহ। 72 দল, মানে
বানী ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত বিভক্ত হবে কত দলে? 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। এই 73-এর মধ্যে 72টাই জাহান্নামে যাবে, একটা যাবে কোথায়? জান্নাতে। আচ্ছা, এই হাদিসটাকে আপনারা বুঝেন? কি বুঝেন হাদিসটা বলেন তো দেখি। না, এই 72-এর মধ্যে কি বেদাতিও আছে? হ্যাঁ, থামেন। আমি এই জান্নাতি দল খোঁজার আগে আমি 72 দলের লোক খুঁজতে গেছি, কিন্তু 72 দলের লোক পাইনি আমি। দেখি আপনারা পান কিনা। এই 72-এর মধ্যে কিন্তু কোনো অমুসলিম নাই, এর মধ্যে ইহুদি খ্রিস্টান নাই, এই 72 দলের মধ্যে কোনো বেনামাজি নাই। কি নাই? বেনামাজি নাই। এই 72 দলের মধ্যে কোনো মাজার পূজারি নাই। মাজার পূজারি বুঝেন? হ্যাঁ, কবর পূজারি, যারা শিরকের সাথে জড়িত। যেমন যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হলো কুফরি আকীদা। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, এরা হলো শিরকি আকীদা। যারা বিশ্বাস করে যে কবরে পীর সাহেব জীবিত আছে, যদিও 500-700 বছর আগে মারা গেছে, জীবিত আছে, মুরিদের অভিযোগগুলো শুনে এবং পূরণ করে, এইটা হলো কুফরি আকীদা। কি আকীদা? কুফরি আকীদা। মাজার পূজারী, কবর পূজারী, এরা কিন্তু 72 দলের অন্তর্ভুক্ত না, বেনামাজিও অন্তর্ভুক্ত না। তাহলে এই 72 দলের লোক কারা বলেন দেখি? আপনার চোখে পড়ছে? আরে বেনামাজিরা নাই তো, বললাম তো। আরো ভালো কথা, শর্টকাটে বুঝবেন। এই 72 দলের লোক একজনও কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই 72 দলের লোক কোনো না কোনো একটা টাইমে শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এখানে সুবহানাল্লাহ বলার দরকার নাই। তো যারা বেনামাজি তারা কাফের, এরা চিরস্থায়ী জাহান্নামী না? হ্যাঁ। তাহলে বেনামাজি বাদ দেন, বেনামাজি বাদ দেন। তাহলে যারা নামাজ পড়ে কিন্তু নবীর তরিকায় পড়ে না, তারা কি? এই প্রশ্নের উত্তর দেওয়া আপনাদের কাছে কঠিন হলেও আমি এখানে বলবো, যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না, তারা বেনামাজি। আমি বেনামাজি বললাম, তবে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বেদিন বলেছেন। কি বলেছেন? বেদিন বলেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন একজন ব্যক্তিকে, মসজিদ নববীর ঘটনা, কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই তুমি এইভাবে সালাত আদায় করছো কতদিন যাবত? লোকটি বলেছে মুনযু 40 আমা, প্রায় 40 বছর যাবত আমি সালাতটা করছি। কত বছর যাবত? 40 বছর। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, 1312 নম্বর হাদিস, নাসাইর মধ্যে হাদিসটা এসেছে, সনদ সহিহ, মা সাল্লাইতা মুনযু 40 সানা। সরাসরি উত্তর দিচ্ছেন, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি। মা সাল্লাইতা মুনযু 40 সানা, 40 বছর যাবত তুমি সালাতই পড়োনি। এরপরে বলেছেন, শোনো, ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, তুমি যদি মারা যাও এভাবে সালাত পড়তে, শুধু 40 বছর না, তুমি সালাত পড়তে পড়তে যদি মারা যাও, লা মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে নামাজ পড়তে পড়তে মারা গেলে মুহাম্মাদের দ্বীনের বাহিরে মারা যাবে। তাহলে বোঝা গেল সাহাবী হুযায়ফা বুঝাতে চেয়েছেন রাসূলের তরিকায় নামাজ না পড়লে ও বেদিন হয়ে যাবে, আর আমি বললাম বেনামাজি হবে। সাহাবী বেশি কড়া করে বলেছেন, আমি অত কড়া বলিনি। এবার বাদ দেন তো, তাহলে 72 দলের লোকের সংখ্যা কে? আমি খুঁজে একটা সংখ্যা পেয়েছি, এক শ্রেণীর লোক পাইছি
72 দলের মধ্যে মাত্র এক শ্রেণীর লোক পাইছে। বলেন তো তারা কারা? কারা? আমার মনে হয় বক্তব্যটা বুঝলেন না। এই 73 দলের আল্লাহ রাসূলের উম্মতের মানুষ কত ভাগে ভাগ হবে? 73 দলে। তার মধ্যে এক দল যাবে জান্নাতে, বাকি 72 দল কোথায়? জাহান্নামে যাবে। এই 72 দলের লোকজন কিন্তু কেউ স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, এক সময় বের হবে। কিন্তু যে মাজার পূজারী, কবর পূজারী, মুশরিক, এ জাহান্নামে যাবে কি অল্প দিনের জন্য না চিরস্থায়ী? মুখরিজুন আনিল মিল্লাহ ওয়া খালিদান মুখাল্লাদান ফিন-নার। মুশরিক শিরকে আকবার করলে কোন ব্যক্তি ইসলাম থেকে খারিজ। মনে করেন একজন ব্যক্তি মাজারে, আপনার এলাকায় মাজার আছে না, নাম কি? মাজারে 1 টাকা দিল, বাঘার মাজারে 1 টাকা দিল। কয় টাকা? 8 আনা দিল, 4 আনা দিল, 10 পয়সা চিনেন? এই দেওয়া মাত্র ওই লোকটা মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক। ওই লোকটা কাফের হয়ে গেল। কিন্তু মাজারে 1 টাকা দেওয়া মাত্র কাফের হয়ে গেল। কোন ব্যক্তি যদি পীরকে সেজদা করে ও কাফের হয়ে গেল, সাথে সাথে ও মুশরিক হয়ে গেল। সোজা কথা, যদি কেউ কাফের হয়, মুশরিক হয়, যেমন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু নামাজ পড়ে না, কি পড়ে না, ও কি কাফের। আচ্ছা, এই কাফের আর ইহুদি কাফের এক সমান? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এরাও কাফের, কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়ে না, সে কাফের। এ কি হিন্দুর মতো কাফের, না ভালো কাফের হয়, না খারাপ কাফের হয়? বলেন তো দেখি। বুঝেন এই ভাষাটা, বুঝেন না আপনারা? অর্থাৎ যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর বইটা খুলবেন, সিফাতুস সালাহ, এই লোকটা ওই কাফের মুশরিকের চেয়ে বেশি খারাপ, কারণ হলো মুরতাদ। এ কি? মুরতাদ। ইহুদি খ্রিস্টানকে হত্যা করা ফরজ হয়নি, কিন্তু এই মুরতাদকে হত্যা করা কি ফরজ। ওকে জেলখানায় আটকা রাখতে হবে, যদি নামাজ পড়ে ছাড়তে হবে, আর নামাজ না পড়লে কি করতে হবে? ওকে হত্যা করতে হবে। এটা কিন্তু ফায়সালা। এই জন্য রাসূলের যুগের মুনাফিকরা নামাজ পড়তো, কারণ নামাজ না পড়লে কি করে দিবে? কুরবানি করে দিবে একবারে সাথে সাথে। তাহলে যে নামাজ পড়ে না সে কি? কাফের। তাহলে এ চিরস্থায়ী জাহান্নামী। বুঝেছেন কথা? তাহলে 72 দলের লোক কই? এক শ্রেণীর পাইছি আমি আমার বিবেচনায়, সেটা কি জানেন? মুনাফিক। মুনাফিক হাদিসে আসছে, এই মুনাফিক জাহান্নামে যাবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা হাদিস বলি, দেখেন বুঝেন কিনা। ঝিমাচ্ছেন কেন আপনারা? 12টা বেজে গেছে, তাই না? হ্যাঁ, তবে একটা হাদিস বুঝেন তো, আমি ভালো করে বুঝাই। কাবিরা গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের, সেইগুলো বড় গুনাহ, সেইগুলো সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো না? তার মধ্যে 1 নম্বর বললেন শিরিক করা। এই কথা বলছেন কেন? ওই যে ওখানে কথা বলছে কেন? এদিকে হাদিসটা বুঝেন। বড় গুনাহ কোনগুলো? বড় মানে কাবিরা গুনাহ তো অনেক, তার মধ্যে কোনগুলো বড়? 1 নম্বর বলে শিরিক করা, 2 নম্বর হলো পিতা মাতার অবাধ্যতা করা, 3 নম্বর হলো মিথ্যা সাক্ষী দেওয়া, 4 নম্বর হলো মানুষ হত্যা করা, 5 নম্বর হলো সুদ খাওয়া, 6 নম্বর জেনা করা, 7 নম্বর জাদু করা, 8 নম্বর যুদ্ধের মাঠ থেকে কি করা? পলায়ন করা। তাহলে বোঝা গেল নামাজ ছেড়ে দিলে কাবিরা গুনাহ হয় না, অর্থাৎ সালাত ছেড়ে দিলে কোনো সমস্যা নেই। বুঝেছেন কথাটা কি? শুনেন, ভালো করে শুনেন। তাহলে সালাত ছেড়ে দিলে ছোটখাটো গুনাহ হয়, কাবিরা গুনাহ হয় না, তাই না?
কি গুনাহ এটা? আরে শিরিক করা কাবিরা গুনাহ, আল্লাহ নবী বলছেন। তারপরে বলছেন উকুকুল ওয়ালিদাইন ওয়া ইয়ামুনুল গুমুস ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহ, মিথ্যা সাক্ষী দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, মানুষ হত্যা করা, জাদু করা, চুরি করা, তারপরে কি বললাম, সুদ খাওয়া, তারপরে আপনার যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা, এইগুলো হলো বড় গুনাহ। যত বড় গুনাহ আছে তার মধ্যে এইগুলো বড়। তাহলে সালাত ছেড়ে দিলে বড় গুনাহ হবে না, হলে তো উল্লেখ করতে। বলেন তো বুঝলেন কি? কি বুঝেছেন? গুনাই নেই, গুনাহ নেই, হিসাব নেই। হ্যাঁ, ও কাফের। আর যে কাফের হয় তার কাবিরা গুনাহ হয় না। ও কাফের। আচ্ছা, হিন্দু লোকটা মানুষ হত্যা করেছে, বলবেন কাবিরা গুনাহ করছে? গুনাহ হয় কার? মুসলমানের। মুশরিকের কোন গুনাহ হয়? কাফের গুনাহ হয়? ও, এই হাদিস জানার পরেও যদি নামাজ না পড়েন, আপনাকে কি বলবো তাহলে? হয় না। ও জেনা করলে কাবিরা গুনাহ হয়, কিন্তু ইসলাম থেকে বের হয় না। চুরি করলে কাবিরা গুনাহ হয়, কিন্তু ইসলাম থেকে বের হয় না। সুদ খেলে কাবিরা গুনাহ হবে, ইসলাম থেকে বের হবে না। বুঝছেন কথা? কিন্তু সালাত না পড়লে কি হয়ে যাবে? কাফেরই হয়ে যাবে। কাবিরা গুনার দরকারই নেই, অটো পাস। এবার মিলেছে। অতএব শোনেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আপনারা এমন একটা অবস্থানে আছেন বর্তমানে সালাতের ক্ষেত্রে, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া তুবু ইলাইহি। আমি আপনাদের এমন জায়গায় নিয়ে গেছিলাম বুঝাতে গিয়ে যে ৭২ দলের লোকই খুঁজে পাচ্ছি না, তাহলে ৭৩তম দলের লোক কই? কই? আপনি বলেন যে অমুকজন ৭২, আমি বলেছি একটা মুনাফিক, এছাড়া কেউ? কাফের যে বেনামাজি, এ মরে গেলে চিরস্থায়ী জাহান্নাম, তাহলে ও ৭২ অন্তর্ভুক্ত না, ও তো বের হতে পারবে না, তাই না? ২, যারা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজা, সুতা পূজা করছে, মনে করে তাবিজ পূজা করছে, তারা কি মুশরিক? এরা কি চিরস্থায়ী জাহান্নামী? এও ৭২ দল অন্তর্ভুক্ত না। যারা তাগুতের অনুসারী, যারা তাগুতি রাজনীতি করছে এখন, তারা কি ৭২ অন্তর্ভুক্ত? ওরা শুধু শিরিক করে না, কুফরি শুধু করে না, কুফরি চাষ করে। কুফুরের ফ্যাক্টরি এক একটা রাজনীতিবিদ, শিরিকের ফ্যাক্টরি এক একটা, ওরা শিরিক চাষ করে। ওরা কি ৭২ অন্তর্ভুক্ত হবে? এখন আপনার মধ্যে একটা প্রশ্ন আছে, বলেন কি, বলেন কি? আপনি হজ করে আসছে, উমরা করে আসছে, রোজা রাখে, নামাজ পড়ে, ওকে মুশরিক বলছেন? মানে ধুর, হজ মাত্র 2 বার করেছো, তাই ওকে হাজি বলবো? যে লোকটা প্রতি বছর হজ করত, উমরা করত, কাবা ঘর তওয়াফ করতো, তার ন্যাংটা হয়ে, এই আব্দুল মুত্তালিব এত বড় ভালো মানুষ, সেই লোকটা জাহান্নামে গেছে, তাও কাবা ঘরের মুতল্লি। আর আপনি তো হলেন বেদাতি মসজিদের মুতল্লি, হজ একবার করেছেন, তাই দাপট। হজ করাটা মুমিনের পরিচয় না। ঈমান থাকার পরে যদি কেউ হজ করে, তখন পরিচয় হলো মুমিনের। আবু তালেব কোথায় আছে এখন? কোথায় আছে? জাহান্নামে আছে না জান্নাতে? একটু একটু কষ্ট করে নিয়ে যান না, জান্নাতে নিয়ে যেতে পারেন কিনা দেখেন তো। বেদাতিরা তো আল্লাহ রাসূলের বাপ মাকে জান্নাতে নিয়ে চলে গেছে, দুইজনই মুশরিক। আর ওরা ব্যাখ্যা দিয়েছে যে আব্দুল্লাহ নাম, মায়ের নাম আমেনা, চাচার নাম আবু তালেব, দাদার নাম আব্দুল মুত্তালিব, এরা কি করে জাহান্নামে যায়? খুব আফসোস করছে। বেকুব কোথাকার। আল্লাহর নবীর কোন ক্ষমতা আছে আল্লাহর অনুমতি ছাড়া কোন ব্যক্তিকে সুপারিশ করা? আল্লাহ ক্ষমতা দিবেন মাকাম মাহমুদা, এটা হলো আশ-শাফা, শাফাত করার অধিকার দিবেন বলে সুপারিশ করতে পারবেন তিনি। কিন্তু কিভাবে বানাই দিল, যারা বুঝেই না। আল্লাহ রাসূল 203 নম্বর হাদিস সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্নের উত্তর দেবেন, একজন প্রশ্ন করেছে, বলেন তো আমার বাপ কোথায় আছে? তো ফিন্নার, তোমার বাপ জাহান্নামে। ফাকাফা, লোকটা কষ্টে ঘাড় ঘুরায় চলে যাচ্ছেন, ফাদাহু,
আল্লাহ রাসূল ডেকে বলেছেন, শোনো শোনো শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাপও জাহান্নামে, তোমার বাপও জাহান্নামে। এরা বলছে যে আল্লাহর নবী বাপ মাকে কবর থেকে উঠায়া কালেমা পড়ায় আবার কবরে রেখে দিছে। আচ্ছা, মরার পরে কেউ তওবা করতে পারে? কি করে বললো ওটা? আর বলছে যে নবী তার বাপ মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওই নবীর আনুগত্য করে কি লাভ? কোথার পানি কোথায় দিয়েছে খেয়াল করেছেন আপনি? এই যে রাসূলের নাম মিথ্যাচার, জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল না করলে চলবে, এটাই যথেষ্ট। তুমি যাতে এত বড় মিথ্যা কথা বললে, সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস থাকার কারণে 976 নম্বর হাদিস, আল্লাহ রাসূল নিজে বলছেন, ইস্তাদান্ত রব্বি, আল্লাহর কাছে আমি অনুমতি চাই না, আমি মায়ের জন্য দোয়া করব, ফালাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি জিয়ারত করার অনুমতি চাইলাম, আমাকে জিয়ারত করার অনুমতি দেওয়া হলো। কেন? কুরআনের আয়াত। আচ্ছা, কয়জন নবীর বাপ মা জান্নাতে যাবে বলেন তো দেখি? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মা জান্নাতে যাবে? তো নূহ আলাইহিস সালামের বাপ মা জান্নাতে যাবে? কোন নবীর বাপ মা জান্নাতে যাবে একটু বলেন একটু? যাবে। ইসহাক আলাইহিস সালামের বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম, এই সিলসিলা নবীর, তো তারা তো জান্নাতে যাবে। কিন্তু আমাকে দেখেন, কাফের বাপের পেট থেকে জন্ম নিয়েছে, ও কি জান্নাতে যাবে? গাঁজাখর, তুমি শরীয়তের বিরুদ্ধে এরকম কথা বলো কেন? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওর জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, যে মুশরিক হয়ে মারা গেছে। হাদিস এইরকমই। মাকে গোসল করাতে গিয়ে দেখছেন মায়ের কবরে কি আছে, মায়ের গায়ের মধ্যে তাবিজ বাঁধা আছে, এই মায়ের জন্য দোয়াও করা যাবে না, এটা হাদিস। কারণ ঈমানহীন মারা গেছে। যদি গোসল করাতে গিয়ে দেখেন আপনার মায়ের কোমরে, হাতে, আপনার বাপের কোমরে হাতে যদি তাবিজ থাকে, এই ব্যক্তির জন্য দোয়া করাও যাবে না, সাদকা করাও যাবে না। আপনি বলবেন যে মূর্খ অবস্থায় গেছে, জানেই না তো, সিঁড়িতে জানলো না কেন? আপনার বাপ জানে না কত বড় শিক্ষিত, মানে সরকারি চাকরি করতো, ঘুষ খাওয়ার সব পথ জানতো, এটা জানলেন কেন? জিজ্ঞেস করেন। আল্লাহ বলছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে মারা গেছে তাদের জন্য দোয়া চলে। চলেন একটু ভিতরে ঢুকে গেলাম, আপনি এই জায়গা আবার গুটিয়ে নিয়ে আসি, আবার 72-এর মধ্যে চলেন। যারা চিরস্থায়ী জাহান্নামী হবে তারা 72-এর অন্তর্ভুক্ত হবে না। তাহলে বর্তমান বাংলাদেশে যারা বেদাতি আছে, আজকে আগে জিজ্ঞেস করি, আজকে জোহরের সালাত কোথায় পড়েছেন? কোন মসজিদে পড়েছেন? যার যার গ্রামে পড়েছেন, ঠিক, ভালো কথা। নাটোর শহরে মসজিদে পড়েছেন কেউ কেউ, তাই না? মনে করেন পড়েছেন একজন, উদাহরণ দিই। আমি একদিন পড়তে গেলাম, আমার সাথে যারা ছিল দৌড় দৌড় করে একবারে দৌড় দিয়ে জামাতে শরীক হলো, আমি উজু করতে যা বসে থাকলাম। এখন সত্য ঘটনা, কি করলাম? বসে থাকলাম। জামাত শেষ হলো, উজু করে এসে আমি আর এক ছেলে একসঙ্গে জামাত করলাম, আর বাকি 4-5 জন যারা ছিল জামাত পড়েছে। আমাকে পরে জিজ্ঞেস করেছে ঘটনা কি? তো ঘটনা কি, ইমামের আকীদা কি? ইমামের আকীদা কি? তো তা তো জানি না। তো জানলেন না কেন? না জানি নামাজ পড়লেন তো পিছনে। একজন বলেছে ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। যে ইমামের কি নাই, ও রুকুকারী হলো কি করে? ও তো মুশরিক। যে ইমামের আকীদায় আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর পিছনে নামাজ হবে না। যে ইমামের আকীদা আল্লাহ নিরাকার, যে ইমামের আকীদা আল্লাহর নবী গায়েব জানতেন, পীর সাহেবরা গায়েব জানে, তার পিছনে নামাজ হবে না। যে ইমাম মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, তার পিছনে নামাজ হবে না। তো যেটা দেখার সময় আছে, আমি নর্মাল একটা প্রশ্ন করলাম, আপনাদেরকে করছি, দেখি পারেন কিনা, আপনাদেরকে করছি। আচ্ছা, যে মসজিদে কবর থাকে ওই মসজিদে নামাজ হবে? এত জোরে বললেন আপনি। নামাজ পড়ার পরে দেখলেন যে মসজিদে কবর আছে, এবার কি হবে? হ্যাঁ, আবার পড়া লাগবে নামাজ। এইটা যেহেতু জানেন আপনি, নামাজ পড়ার সময় খোঁজ নেবেন না মসজিদটা ঠিক আছে কিনা।
এটা কি মুয়া খাওয়া? এটা মুড়ি খাওয়া? এটা নামাজ। এই ফতোয়াটা আগে জানতে হবে। কি হচ্ছে ওদিকে? খাবার তা আমাদেরকে দিবে না? তাহলে দিলে তো শেষ করে দিই। না না না, শেষ করে দিই। তবারক, তাই না? তবারক। আচ্ছা, তবারক কাকে বলে জানেন আপনারা? এটার ব্যাখ্যা দিয়ে দিই আজকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবারক, তবারক ওইটাকে বলে যে বরকত হাসিল করার জন্য যেটা। হ্যাঁ, বরকত কোথা থেকে হাসিল হবে? এই পীরের ঔরসে বড় ডেগে ইয়া রান্না করছে, হালুয়া। কি রান্না করছে? হালুয়া। বলেন তো কোন মাজারে হালুয়া দেওয়া হয়? কে বলতে পারেন? বাংলাদেশে কোন মাজারে হালুয়া দেওয়া হয়? হ্যাঁ, জানা নাই তো? জানি, জানে না? না, হ্যাঁ, শাহজালাল মাজারে হালুয়া দেওয়া হয়। তো ডেকে রান্না করে রাখছে, কুত্তায় যায় মুখ দিছে। কি? কুত্তায় মুখ দিয়ে খাওয়া শুরু করেছে। এখন পীর সাহেবের ভক্তরা এত বড় ডেগের মধ্যে রান্না করেছে যে কুকুর যদি মুখ দেয় কেউ খাবে? তখন বলছে, কাইয়া বদলাইছে রে বাবা, কাইয়া বদলাইছে। কুত্তা হয়ে ফিরনি খায়া তবারক বানাইছে। তবারকের ইতিহাস শুনলেন? আচ্ছা বলেন তো দেখি, তবারক নামটা আপনারা দিলেন কেন? আমার অভিযোগ, শেখও খালি অভিযোগ করে এইটা ভুল, ওইটা ভুল, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। এইগুলো বলার কারণে মানুষের মেজাজ খিটখিটে হয়েছে, বুঝছেন? সব জায়গায় ভুল যদি করে রাখেন আপনারা, তাহলে কি করা যাবে? সব জায়গাতেই যে সমস্যাগুলো রাখছেন। আচ্ছা, সামনে রমাদান মাস আসছে, তো একটা মাসালা বলে, আর আপনারা অনেক প্রশ্ন করেছেন, এতগুলো প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তো আমি যে কথাটা বলতে এসেছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমানের কথাটা, তাই না? ইমাম আহমদ বিন হাম্বল রহমানের কথাটা বলতে চেয়েছিলাম। তো এই কথা বলতে গিয়ে যে বেহায়ার কথা বললাম না, ওয়াহিয়াল জামাআহ, ওই হাদিসের শেষে আসছে একটা দল জান্নাতে যাবে, তার একটা কি? জামাআহ। অন্য হাদিসে আসছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল এবং সাহাবাদের নীতির উপরে যারা থাকবে তারা কি? জান্নাতে। তারপরে এই হাদিসের মধ্যে তাতাজারা বিহিম তিলকাল আহওয়া, আল্লাহ রাসূল বলছেন এমন কিছু দল বের হবে, তাদের মাধ্যমে বহু বেদাত তৈরি হবে। ঠিক একই হাদিস এই রকমই কিয়ামতের মাঠের কথা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বলছেন, আরিফু ওয়া ইয়ারিফুনানি লা ইয়ারতাল্লা আলাইয়া আকওয়াম, অনেকগুলো দল আমার কাছে আসবে পানি পান করার জন্য। এরা কারা বলেন তো? বেদাতীরা। আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, কিন্তু আল্লাহ রাসূল তো যখন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে তাদের মাঝে কি করে দেওয়া হবে? ওয়াল সৃষ্টি করা হবে, দেওয়াল। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত, আমি পানি পান করাবো তাদেরকে। আল্লাহ বলবেন, সহিহ মুসলিমে আসছে, উসাই হাবি, উসাই হাবি, চিৎকার করে বলবেন এরা আমার অনুসারী। কিন্তু আল্লাহ বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। তাহলে বেদাতীরা রাসূলের সুপারিশ পাবে না। এদের কথা বললেন আপনারা, বেদাতীরা এক শ্রেণী, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরা চিরস্থায়ী জাহান্নামে হবে না হবে না? এই যে উদাহরণগুলো দিলাম, এরা কিন্তু এই বেদাতি নয়, এরা হলো মুশরিক।
এরা রাসূলের কাছে যাওয়ারই সুযোগ পাবে না, এরা মুশরিক, আল্লাহ রাসূলের দলভুক্ত হতে পারবে না, আটকে যাবে বেদাতের কারণে। এই লোকগুলো, এই বেদাতি বাংলাদেশে আছে, এই বেদাতি থাকলে হয়তো আহলে হাদিসদের মধ্যে আছে। বর্তমান বেদাতির মধ্যে অধিকাংশই কি মুশরিক, অধিকাংশ কি মুশরিক। বিরাট একটা দল, টঙ্গীর মাঠের দলটা, তাই না? তারা সুফিবাদী আকীদায় বিশ্বাসী, যে সুফিবাদ হলো কুফরি আকীদা, সুফিবাদটাই প্রচার করছে। তাহলে এদেরকেও পাবেন না ৭২ দলের মধ্যে। আমি এই বক্তব্য দেওয়ার কারণে একজন আমাকে বলছে, তুমি আর এই বিশ্লেষণটা করো না। কেন? আমি ইমাম ইবনে তাইমিয়ার সরাসরি অনুবাদ করেছি কথাগুলো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসের নিয়ে এসে এমন বড় ব্যাখ্যা দিয়েছেন, আমি শুধু সেখান থেকে অনুবাদ করেছি। বলা যাবে না কেন? বলছে না, পরিবেশ এখনো হয়নি হাদিস বলা। আমি বললাম যে আপনি কোনোদিন বলেছেন? বলছে আমি জীবনে এটা বুঝিনি, এইভাবে বুঝেন। আশ্চর্য ব্যাপার, এদেরকে বেদাতি বলছেন কিভাবে? এরা কোন বেদাতি? হ্যাঁ, এরকম বেদাতি আহলে হাদিসদের মধ্যে থাকতে পারে, যে বেদাতির কথা হাদিসে আসছে, কিন্তু এই যাদেরকে বেদাতি বলছেন এরা কি বেদাতি? মুশরিক। এদের কুফরি আকীদার ভিতরে। বেনামাজি আপনার বাপ হলে, আপনার মা হলেও কি অবস্থা হবে? আচ্ছা, ওইটা তো বুঝলেন। আমি যেহেতু সিয়াম আসছে আপনাকে বলে নি বিষয়টা। আপনি এখন বয়স 60, কত? আগামী বছর সিয়াম রাখবেন না? এদিকে মাসালাটা ভালো করে জেনে নিন, খুব উপকার হবে আপনাদের, ইনশাআল্লাহ উপকার হবে। আপনি মনে করেন তো জীবনে আপনি কয়দিন সিয়াম বাদ দিয়েছেন? বুঝলেননি কথা? কয়দিন সিয়াম বাদ দিয়েছেন আপনি? কখন থেকে সিয়াম পালন শুরু করেছেন? আমার প্রশ্নটা বুঝেননি আপনারা। 26 বছরে শুরু করেছেন, সিয়াম শুরু করেছেন। তো 14 থেকে 12, 13 থেকে নিয়ে 26 পর্যন্ত কয় বছর আছে? হ্যাঁ, 13। থামেন, এই 13 বছরের সিয়ামের কি হবে বলেন তো দেখি? ও, নামাজই পড়নি, তাই না? সিয়াম কিসের? হ্যাঁ, সেই পোসাইমের দরবারের শ্রোতা ওটা বুঝা ফেলাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 26 বছরে মুসলমান হয়েছে, তার আগে ছিল না। যখন 20 বছর বয়স তখন বাপ মারা গেছে। এই বাপের জমি নিছেন কিনা? এই জমি নেওয়া যাবে না, ও কাফের ছিল। অত সহজে মারি দিলেন আপনি। আমার কথা কি বুঝেছেন? না, মাসালা একটাই, এই যেহেতু সে কাফের ছিল, কি ছিল? কাফের ছিল। বাপ মারা গেছে, কাফের থাকলে বাপের সম্পদের ওয়ারিস হবে না। সম্পদ যেটা নিয়েছেন ফেরত দেন তাড়াতাড়ি, এই সম্পদের ওয়ারিস আপনি হবেন না। কি বলছেন আপনি? আচ্ছা, তো এখানে আপনি যদি কাফের বলেন যে কাফের ছিলাম, তাহলে আপনি আরো অনেক কিছুই হবেন না। বিয়ে করেছে, যে 3টা বাচ্চা হয়েছে, এই বাচ্চা 3টা কি অবস্থা হয়েছে? ওরা যে নামাজ পড়ে, আপনি বাপ মুরতাদ পড়েন না। যদি শুধু কাফের বলে দেন তাহলে অনেকগুলো মাসালা চলে আসবে এই জায়গায়। আর যদি কাফের না বলে বাঁচতে চান তাহলে বাঁচার কিন্তু পরিবেশ আছে। সালাত যে পড়ে না সে কাফের, তাই না? কিন্তু যে ব্যক্তি সালাত পড়তো, কি করতো? সিয়াম পালন করতো না। কেউ 30 বছর, কেউ 40 বছরে সিয়াম শুরু করেছে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন সালাতের কাজা নাই, কিন্তু সিয়ামের কাজা আদায় করতে হবে। সিয়ামের কাজা আদায় করা লাগবে, বাঁচতে পারবে না। হ্যাঁ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এতদিন হারাম খেত,
টাকা পয়সা না, কিন্তু কেউ যদি ফতুয়া দেয় যে হারাম খেয়েছে, হারামগুলো ফেরত দিতে হবে, তাহলে তার উপরে জুলুম করা হলো। টাকা তো নাই তার কাছে, ফেরত দেবে কোথা থেকে? কিন্তু যদি টাকা পয়সা থাকে তাহলে ফেরত দিতে হবে। যেমন জাকাত দেয়নি 20 বছর, কয় বছর জাকাত দেয়নি? 20 বছর। আগে 20 বছরে জাকাত বের করে দিতে হবে, তারপরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ জাকাত দিতে দেরি করেছি, পাপ করেছি, কাবিরা গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করো। আগে জাকাত গুলো দিতে হবে। কি করে দিবে? অনুমান করে দিবে। আপনারা এখনো বুঝেননি, আপনার সিয়াম গুলো 10 বছরে ছুটে গেছে, 13 বছর 15 বছর ছুটে গেছে। এই সিয়াম আপনাকে করা লাগবে। কি করতে হবে? করা লাগবে আপনাকে। কিভাবে, তাই না? বছরে মাস কয়টা? 11 মাস করেন, তাহলে কমে যাবে। আর কয় মাস থাকবে তাহলে? 11 আর 4 কত? তো পরের বছরে আর 4 মাস করে নেবেন। আপনি বলবেন কিভাবে করবো, ঠেকানোর চেষ্টা। একজন বান্দা, নেক বান্দা সিয়াম পালন করে অন্তত 11টা, নিয়মিত 11টা সিয়াম পালন করে, সোমবার বৃহস্পতিবার মাসে, আর 13, 14, 15 কয়টা হলো? আর একটু বাড়ায় করেন আপনি, তাহলে কয়দিন টাইম লাগবে আপনার সিয়াম পালন করতে? আমি আসলে এইটা বুঝাতে চাই না, আমি গুরুত্বটা বোঝাতে চাই যে সাহাবা একরাম তাদের বাচ্চাদেরকে কেন খেলনা কিনে দিতেন। আর আপনার বাপ মা এত বদের বদ, সিয়াম রাখতেই দেবে না। 22 হয়েছে, 25 হয়েছে, যে বেটার সিয়াম রাখলে শরীর শুকায় যাবে। বাপ মা হলো বদ। এই যে আগামী পরীক্ষা আসছে সামনে, রমাদানের পরীক্ষা দেয়নি, কোন ছাত্রছাত্রী সিয়াম রাখবে না। বাপ মা নিজেই বলে দিবে, মা তুই সিয়াম রাখিস না, বাপ সিয়াম রাখিস না, সিয়াম রাখলে পড়তে পারবে না, তো শরীর নষ্ট হয়ে যাবে। এক বেদাতি মোল্লা বলে দিছে, রিকশা চালকরা রমজানের সিয়াম পালন করবে না, রমজানের পরে রাখবে। হারাম খোর বেদাতি, ও মাসালাই জানে না বেয়াদব, আর ওইটাই শুনছে। আরে ফরজ সিয়ামের ব্যাপার, যেখানে সালাত মানে সিয়ামের কারণে কাজ হালকা করতে বলা হয়েছে, আর ও ফতোয়া মারে দিছে যেহেতু রিকশা বেশি চালানো লাগে, রমজান মাসে সিয়াম না রাখলে হবে, রমজানের পরে রাখবে। এরকম কোন ফতোয়া পৃথিবীর কোন বিদ্যান দিয়েছে? এই মোল্লা কিভাবে দিল ফতোয়াটা? আপনি এখন বুঝেন। দেখছেন আর একটা ধরছে, কতজনের বুদ্ধি। বলছে যে আগে তো ঠেলে রিকশা চালাতো, আর এখন টিপ দিয়ে চালায়। বুঝছেন, বুদ্ধির তো অভাব নাই। শোনেন, আমি ভাষাটা আপনাকে কিভাবে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেন বাচ্চাদেরকে খেলনা কিনে দিতেন সিয়াম রাখার জন্য? কারণ তার উপরে সিয়াম ফরজ হবে কখন? 12-13 থেকে। এই জন্য সিয়াম বাদ না দেয়। এটা ফরজ সিয়াম অবহেলার কারণে আপনারা বাদ দিচ্ছেন, এই সুযোগটা থাকবে না, শরীয়তে নাই এই সুযোগ। সিয়াম বাচ্চাদেরকে করাতে হবে। যদি ছেড়ে দেয় পিতামাতার কারণে, পিতামাতা দোষী হবে, ওর বুদ্ধি তো এখনো হয়নি। পিতামাতাই ছেলেকে বদ বানায়, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন তো, পিতামাতা অনেক বড় দোষী। এটা একটা মাসালা আপনি জেনে নেবেন। আর একটা মাসালা হলো, যদি যেমন কারো মহিলাদের পেটে বাচ্চা আছে, কি আছে? বাচ্চা আছে, ও সিয়াম রাখবে না। সিয়াম কখন রাখবে? ফিদিয়া দেন, তাই না আপনারা? শোনেন, ফিদিয়া কার জন্য? এই যে 15 বছরের সিয়াম একজন লোক বলছে, তো এখন তো করতে পারবো না, তো ফিদিয়ে দিয়ে দিই। আমি বললাম যে আগামী সিয়ামটা করতে পারবেন কিনা? অবশ্যই পারবো। তারপরে অসুস্থ হলেন কোথায়? ফিদিয়া দিবেন কেন? আপনি সক্ষম, 15 বছর সিয়াম করতে পারবেন তো আপনি। করার পরে তওবা। ফিদিয়া ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি চিররোগী। কোন ব্যক্তি? চিররোগী যে ব্যক্তি, সে ব্যক্তি ফিদিয়া দিবে। অর্থাৎ গর্ভবতী মা তখন সিয়াম রাখবে না, অর্থাৎ বাচ্চা প্রসবের পরে দুধ খাবে তখনও সিয়াম রাখবে না, কিন্তু যখন সে সুস্থ হবে তখন এই সিয়াম পালন করবে। কিন্তু এই ফতোয়া এখন সারা দেশে ছড়িয়ে গেছে, ফিদিয়া দিলেই চলবে, ফিদিয়া দিয়ে চলবে। মহিলারা এই ফতোয়াটা জানে না। মহিলারা এত পিছিয়ে আছে, শরীয়তের দিক থেকে এত পিছিয়ে আছে, কল্পনারও বাহিরে। আর একজন লোক ডায়াবেটিসের কারণে সিয়াম পালন করতে পারে না, ও কি চিররোগী? ও
ও সিয়াম রাখে না, ও ফিদিয়া দেয়। সিয়াম রাখবেন না মানে? ডাক্তাররা তো বলছে যে সিয়াম রাখলে ডায়াবেটিসের সবচেয়ে বেশি উপকার হয়। যারা ডায়াবেটিস তারা বলেন তো উপকার হয় না? ডায়াবেটিস কখনো 8-এর উপরে উঠবে না সিয়াম রাখলে। আপনি নিয়মিত রাখেন, আর ও এই অজুহাতে সিয়ামই রাখে না, ও জানে না যে এটা ফরজ সিয়াম, এই মাসালাটা খেয়াল করে না। যারা চির রোগী, অর্থাৎ আর কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তারা দিবে ফিদিয়া। কতটুকু দিবে? কতটুকু দেবে ফিদিয়া? 1.5 কেজি চাউল। কয় কেজি? 1.5 কেজি চাউল দিবে, নিষ্পে সামনে 1.5 কেজি। বাংলাদেশে এই ফতোয়াটা কিভাবে চালু হলো বুঝলাম না, যে একসা সমপরিমাণ 2.5 কেজি। আমি খুঁজতে 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 পৃথিবীর কোন কেতাবে পাইনি যে এই 1.5 কি একসা সমপরিমাণ কত 2.5 কেজি, এই তথ্য পাওয়া যায়নি। উপমহাদেশের বিদ্বানরা বলছে প্রায় 3 কেজি, শেখ বিন বাজ বলছেন 3 কেজি, শেখ আলবানি বলছেন 3 কেজি, অধিকাংশ বিদ্বানী বলছে 3 কেজি। আর আমাদের দেশে এটা চালু হলে কি করে 2.5 কেজি? 3 কেজির অর্ধেক কত? 1.5 কেজি। ফিদিয়া 1.5 কেজি। এখন করছে কি, এই 1.5 কেজি চাউলের টাকা হচ্ছে কত? এই টাকাটা দিচ্ছে ফিদিয়া। ফিদিয়া হবে না, চাউলই দিতে হবে, চাউলই দিতে হবে, টাকা দেয়া ফিদিয়া চলবে না। বুঝছেন আপনারা? বুঝলেন না কথাটা? আপনার বৃদ্ধা মা আছে না, আপনি ফিদিয়া দেন না, কি দিয়া দিতে হবে? চাউল দিয়েই দিতে হবে ফিদিয়া। 1.5 কেজি করে চাউল, তাহলে কয় কেজি হলো? 45 কেজি হবে। 45 কেজি না? আপনি যে চাউলটা খান 45 কেজি চাউল দিয়ে দিবেন, কিন্তু টাকা দিতে পারবেন না। বাংলাদেশে আমরা ফতোয়া চালু করেছে টাকা দিতে, কোনো আলেম বলেনি যে টাকা দিয়ে ফিদিয়া দেওয়া যাবে, চলবেই না। আরেকটা, ইফতার দেন। ইফতার কার উদ্দেশ্যে দেন? বাবা মা মরে গেছে তার বদলে ইফতার দেন, তাই না? বেশিরভাগই দেয়। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলে চলবে না এটা। কোন আলেম জায়েজ বলতে চেয়েছেন, শেখ উসাইমিন বলেছেন মাইয়াতের জন্য যেটা করা হয় সেটা সাদকা। সাদকা কেবল খাবে দরিদ্র মানুষ, ধনীরা কেন ইফতার করবে? কথা বুঝতে পেরেছেন? ফেতরা দেন কি দিয়ে? টাকা দিয়ে, তাই না? যারা টাকা দিয়ে ফেতরা দেন তারা মনে করবেন ফেতরা হবে না। ফেতরা দেওয়া ফরজ, ফেতরা দেওয়া ফরজ, ফেতরা দেওয়া ফরজ। টাকা দ্বারা ফেতরা দিলে ফেতরা আদায় হবে না, অধিকাংশ বিদ্বানী বলছেন। বাংলাদেশের কিছু মানুষ কিয়াস করে বলেছেন টাকা দেওয়া যেতে পারে। তো এই ফতোয়াটা নেবেন না আলেমদের ফতোয়াটা নেবেন আপনারা? এই নিয়ে মারামারি হয়, দ্বন্দ্ব হয় খুব। বন্টনের বিষয়টা আলাদা। আমি আপনাদের বলবো, রমাদান মাস আসছে, রমাদান মাসের হকটা আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। হক আদায় করবেন তো? যারা বেনামাজি তাদের নিয়ে চিন্তা করার দরকার নাই, নিজের চিন্তা করেন আপনি ঠিক মতো সালাতটা পড়ছেন কিনা। সালাতের মাসালা সম্পর্কে আমরা সবাই অলস। আপনার স্ত্রীকে যদি জিজ্ঞেস করেন আজকে জোহরের সালাত কয়টায় পড়েছে, বলেন তো কয়টায় পড়েছে? 3টায়। 2টা পরে 2:30টার দিকে পড়েছে। আমি সব জায়গায় জিজ্ঞেস করি, অধিকাংশ মহিলা জোহরের সালাত পড়ে 2:30টায়, 2টায়, 3টায় পড়ে। সালাত দেরি করে পড়াটা মুনাফিকি কি, আর টাইম পার করে চলে যায় যদি, তাহলে কাফের। আসরের টাইম যদি হয়ে যায় 3:40, এখন আসরের টাইম হয়ে গেছে 3:40 বেজে গেছে, জোহর আপনি পড়েননি, মুকিম অবস্থায় ছিলেন, কোনো সমস্যা ছিল না, আইসিইউতে ছিলেন না, লাইফ সাপোর্টে ছিলেন না, সিসিইউতে ছিলেন না, অ্যাক্সিডেন্ট করেন, কোনো সমস্যাই ছিল না, গল্প গুজব করতে করে টাইম পার করে দিয়েছেন, এখন 3:40 বেজে গেছে, এখন কাফের আপনি। সালাতের ফতোয়া এত পড়া, আর আমরা নিয়াত করে নি আর জোহরটা পড়া হয়নি, ঠিক আছে আসরের একসঙ্গে পড়ে নিব, তাই না? বলে মানে কি, মাগরিব পড়া হয়নি বলতে ঠিক আছে এশার সাথে পড়ে নিবনি, এটা কাফের হওয়ার ফতোয়া। আল্লাহ রাসূল বলছেন মান আদরাকা রাকাতান মিনাল আসরে ক্বাবলা গুরুবের শামস ফাকাদ আদরাকাল আসর। আসরের সালাত কয় রাকাত? 4 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 রাকাত আসর সালাতের 1 রাকাত যদি সূর্য ডুবার আগে পায়, 1 রাকাত পড়বে সূর্য ডুবার আগে, আর 3 রাকাত পড়বে সূর্য ডুবার পরে, তবু আসর পেল। আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন ওয়াক্তের মধ্যে অন্তত শুরু করো,
আর আপনি নিয়াত করে নিন ওয়াক্তের পরেই পড়বো, তাই না? 3:40 বেজে গেছে, এখন জহর পড়বেন না কি করবেন? জহর তো পড়া হয়নি, এখন কি 3:40 বেজে কি করবেন এখন? যে না এখন আর জহর নাই আপনার উপরে, এখন কাফের। প্রথম কথা হলো ইসলাম গ্রহণ করতে আলাইহি তওবা, তওবা করতে হবে, আর জহর পড়া লাগবে না। যদি ইসলাম গ্রহণ করতে পারেন, তওবা করতে পারেন, এবার আসর পড়েন, আর জহর পড়া লাগবে না আপনাকে। ফতোয়া এত কড়া, আর ফতোয়া জিজ্ঞেস করছেন আমাকে যে ভাই আইসিইউতে ছিলাম 5 দিন নামাজ পড়তে পারিনি, কি করব? তা আইসিইউতে ছিলেন 5 দিন নামাজ পড়তে পারেননি মানে? তো অজ্ঞান ছিলাম, অজ্ঞানের উপরে তো নামাজই নাই। কথা বুঝেছেন? কি বলেন? আমি তো 4 দিনের পড়ে নিছি, আর 1 দিন বাকি আছে। কিভাবে পড়লেন? ওই যে 5 ওয়াক্ত করে পড়িলে একবারে যখন শুরু করি 5 ওয়াক্ত পড়ি। অথচ জহরের আগে যদি কেউ অজ্ঞান হয় আর মাগরিবের পরে যদি জ্ঞান ফিরে, তাহলে ওর জন্য জহর, আসর, মাগরিব কিছুই পড়া লাগবে না। আপনি কি জানলেন বিষয়টা? আপনি এই যে মুরতাদকে নিয়ে চিন্তা করছেন, ওর জানাজার দরকার নাই, ও আমার সমাজে থাকবে না, কোনো বেনামাজের জানাজা পড়বেন না। ওরা যারা আছে ওরাই জানাজা পড়ুক, ও তো কাফের। ওর জন্য বলতে পারবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু? এটা বলতে পারবেন ওর জন্য? ওর বলেও কি লাভ হবে? ওর না, ওর জন্যই দোয়া পড়াই যাবে না। মা হলেও পড়া যাবে না, বাপ হলেও পড়া যাবে না। আরে নামাজি ব্যক্তি নামাজ পড়ে, কিন্তু ওয়াক্ত শুধু পার হয়ে গেছে তাই কাফের হয়ে যায়। আর ওই ব্যক্তি সারা বছর নামাজ পড়ে না, শুধু রমাদান মাসে ইফতার করার জন্য নামাজ পড়ে। হারামখোর, সারা সপ্তাহ পড়ে না, শুধু জুমা পড়ে। ও মুসলমান হলো কি করে? আমি যে হাদিসটা বলেছি আগে, নামাজ না পড়লে সে কি হয়ে যায়? কাবিরা গুনাহ হয় না, তার কি হয়? কাফের। কাফের কোনো গুনাহ নাই। আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি। মাসালা না জানার কারণে, এই কথাটা আবার বুঝে নেন তো, সালাত দেরি করে পড়লে কি? মুনাফিক। আর সালাত যদি টাইম পারে করে পড়ে তাহলে কি? কাফের। আজকে জোহর কয়টায় পড়েছেন? 1:30টায় জামাতে পড়েছেন, তাই না? 1টায় পড়েছেন। ওয়াক্ত কয়টায় হয়েছে বলেন? 12:14। কে বললো এটা? 12:14 তো ওয়াক্ত হয়েছে, এটা ঠিক। 12:14 তো ওয়াক্ত হয়েছে আজকে। আপনি 1:30টায় পড়েছেন। আপনি কার টাইমে পড়লেন? আল্লাহর টাইমে, না আপনার টাইমে, না মসজিদের টাইমে, না এলাকার টাইমে? আল্লাহ বলে তোমরা এলাকার টাইমে নামাজ পড়ো, তাই না? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যাবেন কোথায় আপনারা? আপনার বউ পড়ে 2:30টায়, আপনি পড়ছেন 1:30টায়, ভালোই তো, 1 ঘন্টা পরে। শুনেন, সালাতের টাইম হয়ে গেছে, তার ওয়াইফের উচিত, এই তুমি কি মুনাফিক নাকি? উঠো তাড়াতাড়ি। 12:14 ওয়াক্ত হয়েছে, 1টা বেজে নামাজ পড়োনি কেন? এইভাবে ধমক মারবে ওয়াইফ তার হাজবেন্ডকে। আর হাজবেন্ড ওয়াইফকে ধমক মারবে, বেয়াকুব কোথাকার, তুমি নামাজ না পড়ে রান্না বাড়া করতে, মুনাফিক রান্না কে খাবে? বুঝেননি কথা? তুমি 2:30টা নামাজ পড়ে কি জন্য? ও কুটা বাসা করছিলে, থালি মারছিলে, কাপড় খাচ্ছিলে, রান্না করছিলে, এখন খাবার দিবে। রান্না করলো কে? মুনাফিক রান্না করেছে একটা, ওর খাবার খাবো কি জন্য আমি? আগে সালাদটা পড়ে তারপরে রান্না করো। 12:15টায় ওয়াক্ত হয়েছে, আর সালাদ পড়বে 2:30টায়, 3টায়। আল্লাহ রাসূল বলেছেন সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। অধিকাংশ মহিলা জোহর আসর একবারই মারে। আর মহিলাদের মতো অলস জাতি পৃথিবীতে নেই, এতই অলসের অলস। ওর নামাজ পড়ার পবিত্রতা হাসিল কিছুই জানে না। আপনি কার নিয়াতে পড়লেন? যদি ওই লোকটা 12:30টায় মারা যায়, 1:45টায় মারা যায়, এই জবাবটা কে দিবে? ওনাকেই দিতে হবে, তাই না? 12:15টায়। আবার মসজিদের কথা বলছেন, একাই পড়বেন? মসজিদ এলাকে বলবেন? আচ্ছা, মসজিদের লোকজন সব ফেরেশতা, তাই না? দুনিয়ার লোক না, ওদের সাথে বসেন, মসজিদের কমিটির সাথে আলোচনা করেন যে ওয়াক্ত হচ্ছে এতটাই, এত পরে পড়ছি কি জন্য, কি কারণে, অত টাইম লাগে কতটুকু? 15 মিনিট। সালাতের প্রস্তুতির টাইম লাগে কতটুকু? 15 মিনিট দেন আপনি টাইম? না না, আপনি 15 মিনিট টাইম মানে আপনাকে চিনি না। একামত হওয়ার পরে খুব তাড়াহুড়া করে ওযুটা করে জামাত ধরতে 2 রাকাত শেষ। আপনি 15 মিনিট প্রস্তুতি নেন না, টাইম হয়ে গেছে, আজান দেন,
প্রস্তুতি নেন। এইভাবে সালাত অবহেলা করবেন না, খুব কঠিন জিনিস। লা ইয়াতুনা সালাতা ইল্লা হুম কুসালা, ইচ্ছা মতো যারা সালাত আদায় করে তারা মুনাফিক। আল্লাহ বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাহাবারা অনুবাদ করতে ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য ওয়াইল জাহান্নাম। সালাতের ব্যাপারে সচেতন হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনেন, গল্প করছেন কেন, শুনেন এদিকে, এর শেষ কথা, এবার শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালাল মাইয়িত ফিল কবর, কবরে যখন রাখা হয় মাইয়িতকে, আল্লাহ রাসূল বলেছেন মুসসিলাতিশ শামস, সূর্যটা তখন হয় আসরের টাইমের মতো। যখনই তুলে বসায় জিজ্ঞেস করে মার রব্বুক, ইয়ামসাহু আইনাইহি, দুই হাত এভাবে মুছে, চোখ মুছে দুই হাত দিয়ে মুছার পরে বলে দাউনি উসাল্লি, থামো, আগে সালাতটা পড়ে নি, আগে আমাকে সালাতটা পড়তে দাও। ওরা বলে যে মার রব্বুকা, ও বলে কি দাউনি উসাল্লি, আরে ছাড়ো আমাকে, আমি সালাত পড়ে নি আগে। ফেরেশতাকে কবরে বসে ধমক দিচ্ছে, ওর কাছে কবরই মনে হবে না এটা, ও মুসল্লি। এইরকম টার্গেট যদি আপনার ভিতরে থাকে তাহলে উত্তর দিতে পারবেন। এখানে কেউ আছেন যে ফেরেশতাকে ধমক দিতে পারবেন? একজন ধমক দিতে পারবেন না। আব্দুল কাদের জিলানীর মুরিদ থাকলে দিতে পারবে। আব্দুল কাদের জিলানীর মুরিদ থাকলে দিতে পারবে নাকি? আব্দুল কাদের জিলানীর ঘটনা জানেন আপনারা? সে কে ঘটনা বললে পরিবেশটা নষ্ট হয়ে যাবে না বলে আজকে যে কথাটা বলেছি আপনাকে, আপনি ধমক দিবেন ছেলেকে, এই সালাত পড়ো, 12টা 15 বেজে ঘুরে বেড়াচ্ছ মানে সালাত পড়ো। স্ত্রীকে বলবেন মহিলাদের মসজিদে আসা লাগে না, ওদের জন্য আজান লাগে না, ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করবে, এরপরেও পড়বে না। এতই অলসের অলসেরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সাথে সাথে আমাদেরকে হেদায়েত দিক। সালাতে আউয়াল ওয়াক্তের টাইমটা খেয়াল রাখবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। প্রশ্ন করেছেন শর্টকাট, আমাদের চারদিকে কি ইমামরা সালাত তো দুহা পাঠ করে নাকি? দ্রুত লিখতে পারছেন কি? হ্যাঁ, তাড়াতাড়ি সালাত পড়ে। সালাতের আহকামগুলো সঠিকভাবে আদায় করা যায় না, এই ব্যাপারে নসিহা করুন। ভালো কথা। প্রথম কথা হলো এই যে ইমামরা জোরে সালাত পড়ে, এটা কোন ইমাম? মুশরিক ইমাম নাকি? বুঝেননি কথা? দূরে যুদ্ধের মাঠে যাবে ইমাম সাহেব, তাই না? শোনেন কথাটা, বুঝেন কথাটা। সেটা হলো কি বললাম, আপনি আগে খেয়াল করবেন যে এই লোকের আকীদা ঠিক আছে নাকি। আকীদা ঠিক থাকলে ওর পিছনে সালাত পড়লে আপনার সালাত হবে, তার ত্রুটি হবে, হাদিস আসছে। আচ্ছা, আকীদা ঠিক না থাকে, ও তাড়াহুড়া করে পড়লো, 10 ঘন্টা সময় লাগে একই সময়। ইমাম সাহেবের ফরজ সালাত শেষ হবার পরও যেসব মুসল্লি তাদের বাদ পড়া সালাত আদায় করছে, ঠিক সেই সময় ইমাম সাহেব সজোরে সবাইকে নিয়ে মুনাজাত সম্পন্ন করে। তওবা তওবা তওবা, কি ফতোয়া আজকে চিনলেন আপনারা? এই যে ইবলিস সেট করে রাখছে সালামের পরে যে মুনাজাত, ইবলিস করে দে, যা নেকি পাইছে সব গোষ্ঠী শেষ। মুনাজাত বেদাত, পচা বেদাত একটা, পচা বেদাত একটা। সিয়াম থেকে তরকারির স্বাদ পরখ করা যাবে কি? যাবে। ইফতার কি আজানের সাথে সাথে করতে হবে? ব্যাখ্যা করে দাও, গলার পেটের ভিতরে যেন না যায়, জিহ্বা পর্যন্ত থাকে। মানে চাটি খায় নিবেন নাকি? মহিলারা তো বুঝে, এটা চিবাতে দিয়ে ওটা ফেলে দিতে হবে, বুঝে যাবে। ইফতার কি আজানের সাথে করতে হবে? না, ইফতারের সম্পর্ক আজানের সাথে না, সময়ের সাথে। তবে মাগরিবের আজান তখনই দিতে হবে যখন সময় হবে। ঘুরে একই হলো, তাই না? এই ফটো এখন দিচ্ছি না, কারণ এখন 3 মিনিট 4 মিনিট পরে আজান হয়, তাই না? এটাই হলো ইবলিসের একটা ষড়যন্ত্র। কার ষড়যন্ত্র? ইবলিসের। সারাদিন সিয়াম রাখলো, ইবলিস বলছে তাম সিয়ামের নেকি তোকে নেমাচ্ছি। প্রথমে শিখা দিছে আগে নিয়াতটা কর, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান। সিয়াম রাখছে সুবহ সাদেকের সময়, আর নিয়াত করছে যে আগামীকাল সকাল থেকে রাখবো। খাটাস কোথাকারে, অর্থ বুঝে না একটা। আচ্ছা, নিয়াত যদি করে আগামীকাল সকালে, এখান থেকে নিয়াতেই গড়বড়, রোজাইতে হবে না। 1 2 নম্বর হলো যে এই যে
6:15 সূর্য ডুববে। তো বলছে এতক্ষণ রাখতে পারলাম, আর 2 মিনিট রাখি, ওই সিয়াম শেষ। এই 2 মিনিট বাড়ালে এই আদর্শ কার? ইসলামের আদর্শ না ইহুদিদের? এরা এবার 1.5 মিনিট যখন আসে তখন বলছে হুজুর আর 1.5 মিনিট আছে, মারি দেন, শোনা যাক। এই যে ইবলিস বলে দিল, এই যে সারাদিন সিয়াম পালন করে কোনো লাভ হলো? এবার পড়ছে দোয়া। হুজুর বলছে দোয়া পড়ার ইফতার নেন, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একবার কাঁচা জাল হাদিস, এটা জাল দোয়া, এটা এর কোনো দলিলই নেই। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, হাদিসটা আছে, হাদিসটা যঈফ। আপনারা ইফতারের সময় পড়বেন বিসমিল্লাহ, ইফতার হাতে মুখে দিয়ে পড়বেন যাহাবাদ দামু আবতালাত রু সাবাদাল আজর ইনশাআল্লাহ। বুঝলেন তো? মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য মানুষকে ইফতার করানো যাবে কি বলে দিছি। কিন্তু যাকাতের টাকা কোন কোন খাতে দান করা যাবে? 8টি খাত আছে। 8টি খাত আছে। সূরা তওবার 60 নম্বর আয়াত খুলে দেখবেন। এর বাইরে দিবেন না। কিন্তু সিয়াম থেকে টিভি দেখা গেল, খেলা দেখা, ঘুমানো যাবে কি? সব গেম খেলা, টিভি দেখা, এর মধ্যে আবার ঘুমানো ঢুকাইছে। শোনেন, জর্দা খায়া খায়া, গুল খায়া খায়া অভ্যাস হয়ে গেছে। কখন যে কি লিখছেন, জর্দা তো গলা দিয়ে প্রবেশ করে না, তাহলে জর্দা বা গুল সেবন করলে সিয়াম ভাঙবে না কেন? ভাঙবে কি? তাহলে জর্দা কোন দিন প্রবেশ করে? গুল জর্দা কোন দিন প্রবেশ করে? নাক দিয়ে, কান দিয়া, কান দিয়ে যায়। শুনেন, একটা কথা আগে বলা হয়নি, আজকে বলছি। আমরা যে কি পরিমাণ মুনাফেক, কত বড় মুনাফেক। 50 বছর যাবৎ শুনছি বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ানি, ইয়াবা, পেনসিডিল এগুলো হারাম, কিন্তু শুনছে কি, মানছে কি? এটাই মুনাফেকি। ও পাপকে পরোয়াই করে না, সুদ খাচ্ছে, হারাম খাচ্ছে, মনেই করে না। এটা হলো মুনাফেক।